गुरु कृपा ही केवल, 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 गुरु कृपा ही केवल। सुस्वागतम 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 गुरुदेव, सुस्वागतम 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 गुरुदेव, सुस्वागतम 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 गुरुदेव, सुस्वागतम 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 गुरुदेव। गुरु कृपा ही केवल, 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 गुरु कृपा ही केवल। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल। कलिजुग पावन अवतार श्रीमन चैतन्य महाप्रभुर अपार करुणाয় श्री वृंदावन मुकुटमणि राधाकुंड धाम तटास्थ श्री श्री राधा मदन मोहन जी चरण प्रांते निताय गौर सीतानाथे चरण प्रांते मदीय गुरु महाराजेर निर्देश क्रमे आदेश क्रमे यान नित्य नैमित्तिक हरिकथार आयोजन। आज हमारे आस्वादन विषय अनुभव एवं अनुभूति। এই বৃন্দাবনে ভজন করলে কোন জাতীয় অনুভব হলে সেই অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করা যায় তার বাস্তব প্রমাণ শ্রদ্ধেয় গুরু মহারাজের দৃষ্টান্ত থেকে আমরা অনুভব করতে পারি। তিনি একাধিক ক্রমে প্রতি মুহূর্তের জন্য সেবার প্রবৃত্তি সেবার মনোবৃত্তি তিনি যেভাবে সাধন করেছেন, যে ভাবনা নিয়ে চিন্তা নিয়ে এই অখণ্ড রাধাকুণ্ডে তটস্থ 70 বছর যাবৎ তিনি যেভাবে আজ অখণ্ড ব্রজবাসে করে তার সাধন চরম পর্যায়ে পৌঁছেছেন, তার কিছুটা দিক নির্দেশনা আমরা করবো আজ করার জন্য পেয়েছি। অবশ্যই এগুলো বলার শোভা পায় না, চোখে দর্শন হয়েছে, যেগুলো পেয়েছি সেগুলো না বললেও মনে যেন। আজ আমাদের আশ্চর্যের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ভাজ্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ। 1700 পরিচ্ছেদে 17 নম্বর পয়েন্ট থেকে কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তারপরে বৃন্দাবন মহিমাতম থেকে প্রকাশানন্দ সরস্বতী পদের কৃপামৃত স্বরূপ প্রথম শতকম থেকে 65 নম্বর শ্লোক থেকে তিনি বলছেন
যে বৃন্দাবনে বাস করতে গেলে সমস্ত জীবের প্রতি কোন জাতীয় ভাবনা হওয়া উচিত, সমস্ত সাধু গুরু বৈষ্ণবের প্রতি কোন জাতীয় মনোবৃত্তি হলে সবাই প্রসন্ন চিত্তে আমাকে আশীর্বাদ করবেন, আমার প্রতি প্রসন্নতা হবেন, তিনি এ জাতীয় দিক নির্দেশনা আমাকে কৃপা করছেন। কি বলছেন? স্ত্রী মাতৃ আমার মাতৃবুদ্ধি হোক। গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বলছেন যে বৃন্দাবনে বাস করতে গেলে স্ত্রী মাতৃ আমার মা সমতুল্য। এই জন্য দেখুন বৃন্দাবনে মাইয়া, এ মাইয়া ব্রজবাসীদের সবাই মাইয়া বলে সম্বোধন করে, মাইয়া আর বাবা। এছাড়া কিন্তু আমরা পূর্ব দেশে যেমন বিভিন্ন প্রকার কাকা খুড়ো জ্যাঠা জেঠি জ্যাঠামা পিসি পিসামা বিভিন্ন জড়জাগতিক নাম গায় না, কিন্তু এখানে দেখুন ব্রজের যে অলঙ্কার, সেই অলঙ্কার অনুযায়ী ব্রজের যে ভাষা, এই মা এবং বাবা, এবং এই মা মাইয়া আর বাবা ডাকের মধ্য দিয়ে যে কত না কত মধুরম, এই মধুরম প্রীতি বা ডাকের যে একটা আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও পাওয়া যাবে না। তিনি বলছেন এই বৃন্দাবনে স্ত্রী মাতৃ সবাইকে মাতৃবুদ্ধি হোক, স্থবর জন্ম মাতৃ নিখিল প্রাণীতে আমার উপাস্য বুদ্ধি হোক। স্থবর জন্ম মাতৃ আমার উপাস্য কেন? মানে জঙ্গলকে পর্যন্ত আমার পূজনীয় উপাস্য কেন? এই জঙ্গলের মধ্য দিয়ে আমার যুগল কিশোর বিচরণ করেছেন, তাদের চরণধুলি এখান থেকে বিচরণ হয়েছেন সেই নবলক্ষ ধেনু আর গোপীগণ এবং শ্রীমতী রাধারানী সহ এই চুলাশিখর বৃন্দাবনে এমন কোনো স্থানে নাই তারা বিচরণ করেন নাই। সেই জঙ্গলের মধ্য দিয়ে সেই শ্রী ভগবানের চরণধুলি নাই, এ কি কোনোদিন বিশ্বাস করা যায়? তাই বলছেন উপাস্য বুদ্ধি বাহ্য সকল অর্থ লাভের হৃদয় মুখের গ্লানিজনক হানি বুদ্ধি আসুক, স্ত্রী বিত্ত পুত্রাদির মাতৃত্ব বুদ্ধি তিরোহিত হোক। স্ত্রী মাতৃ জাতি মাতৃ সবার প্রতি আমার মাতৃবুদ্ধি স্নেহ হওয়া উচিত। নিজ শত্রুগুণ বিশেষভাবে পীড়াদান করলেও তাহাদিগের প্রতি আমার মিত্র বুদ্ধি হোক। বলছে বৃন্দাবনে যদি কোনো ক্রমে তোমাকে কেউ শত্রুতা মনে করে, তুমি যেন কাকে শত্রুতা মনে করবে না। এই কথাগুলো শ্রবণ করবেন। বৃন্দাবনে বাস করতে গেলে কোন জাতীয় মনোবৃত্তি হলে শ্রী ভগবানের শ্রীমতী রাধারানীর সে অহেতুক প্রেম রাজ্যে আমরা পৌঁছাতে পারব। কেউ যদি কোনো গালাগালি দেয়, কিন্তু তার পরিবর্তে নিজেকে গালাগালি দেওয়ার চেষ্টা করবে না। গালাগালি দিলে সেই গালাগালির মধ্য দিয়ে তোমার যে একটা অপার করুণা আশীর্বাদ, সেইটা যদি তুমি মনে করতে পারো, তবে ওখান থেকে তুমি পরস্পরে নেবার সম্ভব হবে। এই প্রক্ষালয়ে সর্বদা সুখ মৌরচিত্তে অপরসীম আনন্দময়ী বৃন্দাবনে যেন আমি বাস করতে পারি। তিনি বলছেন এই বৃন্দাবনে বাস করতে গেলে শত সহস্র প্রকার মান অপমান ধিক্কার, এমনকি মৌসুম ঠান্ডা গরম এ জাতীয় আপনার জীবনে আসবে, কিন্তু এই সম্পূর্ণ সবকিছু দুরবস্থাগুলো যদি আপনি বরণ করে নিয়ে সবই রাধারানীর কৃপা, রাধারানীর দয়া, আমার দুর্ভাগ্য, আমি আমার পূর্বকৃত অপরাধী, এই জন্য আমাকে ভোগ করতে হচ্ছে, নিজের অপরাধটা যদি নিজেই
আপনি মেনে নিয়ে এটা যদি সম্মান করতে পারেন, এই দুঃখকে যদি আপনি সম্মান করে এই ব্রজভূমির বাড়িতে আপনি বসবাস করতে পারেন, তখনই আপনার এই ব্রজধাম, এই ব্রজরস, ব্রজের সমস্ত সাধু সন্ত আপনাকে অযাচিতভাবে কৃপা করবে। কেননা এই বৃন্দাবন ধামে সবার জন্য বাসের স্থান নয়, সমস্ত জীবের জন্য স্থান নয়। কোটি কল্পতরু সাধন করার পরে বহু নাম জন্মনামান্তে বহু বহু জন্মের তপস্যার ফলে এই পবিত্র মাটিতে, পবিত্র ভূমিতে স্পর্শ, দর্শন এবং সাধুর কৃপা মিলে যায়। অনেকে বাবা বৃন্দাবন আসছেন, কিন্তু ওই ঘোরাঘুরি করছে, দর্শন করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। মানে কি দেখলে? মানে সব দেখলাম। মানে কিছু তো বলো। মানে কি বলবো? এত বড় বড় পাহাড় আর এত বড় বড় নদী, আর কিছু বুড়িরা না খেতে পেরে হাত পেতে বসে আছে গলির ভিতরে। এই ছাড়া তো আর কিছু দেখার নাই। কিন্তু নয়, এগুলো আমার প্রাকৃত দৃষ্টি, এগুলো আমার প্রাকৃত দৃষ্টি দিয়ে দেখছি। কিন্তু এই বৃন্দাবনকে প্রাকৃত দৃষ্টি দিয়ে যখন দেখা হবে, তখন সেই বৃন্দাবনকে অমর্যাদা করা হবে। এখানে দেখতে গেলে অপ্রাকৃত দৃষ্টি, সেই অপ্রাকৃত দৃষ্টি কে দিতে পারবেন? চক্ষুদান দিলে যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত শ্রী গুরুদেব করুণা করে যখন তার এই চক্ষু, এই জ্ঞান চক্ষু দেবেন, এই চক্ষের মাধ্যম দিয়ে যখন বৃন্দাবন আসবে, তখন তিনি অনুভূতি উপলব্ধি করতে পারবেন। তার আগে নয়। কি অনুভব? আজ আমার গুরু মহারাজের কিছু অনুভবের কথা বলতে ইচ্ছা হচ্ছে। এগুলো আপনারা কোটি জনম তপস্যা করে পাবেন না। মহতের যে অনুভব, অনুভূতি, ভাবনা, এই বিভিন্ন গ্রন্থে পাওয়া যাবে না বাবা। আপনাদের আমাদের এই নিত্য নৈমিত্তিক গ্রন্থ শ্রবণ করার লালসা কেন জানেন? অন্যান্য জায়গায় পাঠকবৃন্দ একটা পয়েরি, একটা লীলা বলে তারা চলে যাচ্ছেন, কিন্তু এটা আমাদের তা নয়। আমাদের হলো একমাত্র হলো যে জীবের একাধিক ক্রমে ভজন করছে বটে, কিন্তু ভজন করার পরে প্রকৃত আনন্দ উপলব্ধি করতে হচ্ছে না কেন? গুরুচরণ আশ্রয় করেছেন, করার পরও তার কোনো রতিমত হচ্ছে না কেন? এর মূল শিকড় কোথায়? মূল সূত্র। এমনকি বহুদিন যাবৎ অনেকে প্রসাদ বুঝে হয়েছেন, কিন্তু কোনো কিছু জীবনে পরিবর্তন হচ্ছে না। এমনকি অনেক দিন যাবৎ সাধুসঙ্গ করছে, কিন্তু তিনি আনন্দ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ কি? এই মূল রহস্য, তত্ত্ব, এগুলো গোস্বামীগণ যেভাবে নিগড়িয়ে আমাদেরকে চর্বণ করে সিদ্ধান্ত দিয়েছেন, এগুলো আমাদের বিশ্লেষণ করার জন্য, মন্থন করার জন্য আমাদের এই নিত্য নৈমিত্তিক প্রস্তুতি। আর এই প্রস্তুতিটার মাধ্যম দিয়ে গুরু কৃপা। গুরু মহারাজ যেভাবে 70 বছর যাবৎ অখণ্ড রাধাকুণ্ডে তিনি আজীবন ব্রহ্মচারী হয়েও 1 সপ্তাহ 10 বছর বয়স একাধিক ক্রমে এখানে চলছেন, কিন্তু অখণ্ড রাধাকুণ্ড বা 70 বছর কমসে কম অনুমানিক। কিন্তু যেদিন থেকে তিনি রাধাকুণ্ডে এসেছেন, সেদিন থেকে তার ভজনের নিত্য নিয়ম, রঘুনাথের নিয়ম যেন পাশারে গড়া, এই সংকল্পিত জীবন, তার জীবনটাই এখনো পর্যন্ত তার সংকল্পিত। এই ভজন করতে করতে তার পরিপক্ক দশার অনুভবের কথা একটু বলতে ইচ্ছা হচ্ছে। এর আগে এ জাতীয় অনুভব দেখি নাই, কিন্তু ভজনটা যখন পরিপক্ক হয়ে গেছেন, তার অনুভব কি? যেমন রাধাবিনোদ মন্দিরে দেখবেন অনেক প্লাস্টিকের গরু আছে, দেখবেন, তারপরে হাতি আছে, ময়ূর আছে, তারপর বিভিন্ন প্রকার ঘোড়া আছে, উট আছে।
এগুলো বাবা বিভিন্ন জায়গা থেকে নিয়ে সাজিয়ে রাখছে। তার মানে কি, মন্দিরের ভিতরে তো সবাই ভগবানের বিগ্রহ সেবা করে না, গুরুদেবের বিগ্রহ আর ভগবানের বিগ্রহ সেবা করে। কিন্তু পশু পাখি, হাতি, ঘোড়া, উট, গরু, এতে রাখার কি দরকার? উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য থাকা উচিত তো নাকি? বিনা উদ্দেশ্যে কি কেউ রাখে? এই অধম তো কুলাঙ্গার, সম্মান তো নাই, জীবনেতে সম্মান নাই, গালাগালি দিল, ঘুষি মারলো, এটা খাবার জন্য তৈরি আছি। তথাপি যখন একটা কোনো কিছু জানতে ইচ্ছা হয় বাবা, তখন রাখতে পারি না। জিজ্ঞাসা করলাম, বাবা এই গরুগুলো রাস্তায় ডাকাডাকি করছিল, তা আপনি ধরে নিয়ে এখানে নিয়ে আসলেন কি জন্য? এই মন্দিরের ভিতরে এতগুলো গরু এক জায়গায় রাখলে তো গুতগুতি করবে, গন্ডগোল করবে। তো এতগুলো বাঘগুলো এতে খাবার দেওয়ার দরকার, তো কি খাবে? গুরু শিষ্য যখন একাত্ম হয়ে যায়, তখন গুরুদেব বন্ধু হয়, আবার গুরুদেব পিতা হয়, আবার গুরুদেব সজ্জন হয়। কখন হয়? যখন গুরু শিষ্যের একান্ত মন হয়, তখন নিজের মনের কথা, সুখে দুঃখে, ব্যথায় বেদনায়, গুরুদেব তো পরম বান্ধব না? তো বলছে, জানিস এই আমরা যখন কোথাও যাই তখন মোটরসাইকেলে করে যাই, যখন ঘোরাঘুরি করি, কোথাও যেতে গেলে, আত্মীয়ের বাড়ি যেতে গেলে, কোথাও ঘুরতে গেলে এটা মোটরসাইকেলে যাই। তখন হচ্ছে বাহক তো দরকার। কার্তিকের বাহক কি? ময়ূর। গণেশের বাহক কি? ইঁদুর। সমস্ত ভগবানের একটা একটা বাহক আছে। এই গরুটা রেখেছি কেন? আমার ভগবানের বাহক। তা ভগবান তো সারাদিন মন্দিরের ভিতর থাকে, তার তো বাইরে ঘোরাফেরা করতে ইচ্ছা হয়, ইচ্ছা হয় না? তা বাইরে যখন ঘোরাফেরা করবে তো কি হেঁটে যাবে আমার প্রভু? তার জন্য বাহকটা নিয়ে রাখলাম। প্রভু তখন যখন তোমার যাওয়ার ইচ্ছা হয়, তোমার বাহকের সঙ্গে করে তুমি ঘুরে এসো। বুঝতে পারছেন? বুঝতে পারলাম যে হাতিগুলো রাখলো কেন? যে প্রভু এই হাতিগুলো তোমার সামনে বাহক রাখলাম, যদি কোনোদিন কোথায় যাওয়ার দরকার হয় তাহলে তুমি হাতির ঘাড়ের উপরে উঠে তুমি বিচরণ করো। তুমি যেন, তোমার যেন কষ্ট না হয়, তুমি যেন খালি পায়ে যেও না, তোমার অনেক কষ্ট হবে। মানে পাখিগুলো কেন? প্রভু তুমি পাখির ডাকগুলো সর্বক্ষণ তুমি শুনতে ভালোবাসো। এই ময়ূর ময়ূরী যখন কুহু কুহু শব্দ হয়, তখন তোমার নিদ্রা জেগে যায়, তোমার যে ঘুম জেগে যায়। তা তুমি যে শয়নে থাকো, এই পাখিগুলো তোমার সামনে রেখে দিলাম। ওরা যখন যখন সুখ সারি যখন ওরা হল্লা করবে, তখন যেন অতি সহজে তোমার নিদ্রা ভেঙে যায়। কি ভাবনা বলুন, কি ভাবনা হতে পারে? মানে গরুগুলো কেন? বলে তুমি তো পরাধীন প্রভু, যখন তোমার গোচরণ করতে ইচ্ছা হয়, তোমার এই গরুগুলো তোমার পাশে রেখে দিলাম, তুমি যেন নিতে ভুল করো না, তুমি যেন নিতে ভুল করো না। এই জন্য এতগুলো গরু, 9 লক্ষ গরু তোমার সঙ্গের সাথী, আর এতগুলো গরু তোমার সামনে রেখে দিলাম, গরুগুলোকে তুমি নিয়ে যেও। এসব অনুভব, এগুলো কল্পিত নয়। ভক্তি এবং ভগবানের সাথে যখন ভালোবাসার গাঢ় হয়ে যায়, তখন কি করলে প্রসন্ন হবে? আমার গুরুদেব কি করলে প্রসন্ন হবে? আমার প্রাণনাথ কি করলে প্রসন্ন হবে? সেই প্রসন্নতাই হলো সাধকের আনন্দ, এই সেবাই হলো প্রকৃত আনন্দ। আচ্ছা, এইটা তো মন্দিরে হলো। গুরু মহারাজ জীবন দেখতে পেয়েছি, দেখুন যখন পরিক্রমা করছেন, আগের দিনকে একটা সবরি কুমড়া নিয়ে আসলো, দেখতে লাল। একটা সবরি কুমড়ো 4 ভাগ করলো, এইটুকু হলো, আধা কিলো। তখন তোর মদন মোহনকে ভাজি করে দিবি। বলে কুমড়োটা খুব ভালো, দেখে পছন্দ হয়েছে রে, ও ঠাকুর খুব ভালো খাবে না? ওই বস্তুর সাথে তার মনটা লেগে গেছে যে এইটা প্রভু আমার প্রসন্নতা হবে। ওই বস্তুর সাথে যখন মন একাকার হয়ে গেছে, বলছে সব মন্দিরে দিচ্ছ কেন? মানে আধা কিলো করে কুমড়ো সমস্ত মন্দিরে দিচ্ছি কেন? বল আমি তো এইগুলো দিচ্ছি প্রভু, কোনো না কোনো মন্দিরে দিলে তুমি তো কোনো না কোনো ঠাকুর গ্রহণ করবা।
কারো না কারো হাতের তুমি গ্রহণ করবা, এই জন্য আমি দিয়ে রাখলাম। আলুর বস্তাগুলো গোবিন্দ মন্দির ওখানে নিয়ে ঢেলে বলবে যে যা করে নিয়ে যাও, যে আবার নিয়ে যাও। কেন কেন বলছে? এই আলুগুলো যারা নিয়ে যাবে তারা তো ভগবানের ভোগ লাগিয়ে খাবে না। রাধাকুণ্ডে যারা আছেন তারা তো সবাই ভোগ লাগায়, প্রতি প্রত্যেকের ঘর থেকে গিয়ে যাচ্ছে, ভোগ তো লাগাবে। আমার ঠাকুর শুধু মন্দির তা নয়, প্রতি প্রত্যেকের ঘরের মধ্য দিয়ে ঠাকুর আসে। আমার এই ভাবটা যেন আলোর মধ্য দিয়ে যাই। ঠাকুর তুমি কৃপা করে এই আলোটা তুমি গ্রহণ করো, কৃপা করে আমার দেওয়া বস্তুটা তুমি গ্রহণ করে তুমি আস্বাদন করো। এই হলো ভাবনা। এখান থেকে 2-3 বছর আগে বাবা এই কলোনির মধ্য দিয়ে, পাল কলোনির মধ্য দিয়ে একটা ডুবা আছে, সেখানে ওই কলমি শাক নয়, ওই যে হেলাঞ্চ শাক, ওই হেলাঞ্চ শাক ভরা। চল চল, এবার 8-10 জন গেছি, কোমর সমান জল বাবা, এই হাঁটু সমান জল, ঠান্ডার সময় কাঁপছি, মানে রিক্সা বসে না থাকে না। এখন গুরুদেব বসে আদেশ করছে, ঠান্ডা গরমের করে বুঝতে পারছি না, এই হাঁটু সমান জলে নেমে গেছি, এই সমান কাদা নেমে ওই হেলাঞ্চ উঠাচ্ছে। বলে বস্তা না কিছু ভর, বস্তায় 2 বস্তা ভরলাম, বলে ওই গোবিন্দ মন্দির চৌতারায় ওখানে ঢেলে দিলাম। বলে সবাইকে ডাক, সবাইকে ডাক, সবাইকে ডাক। বলে কেন? বলে হেলাঞ্চ শাক মহাপুর বেশি প্রিয়, শাক আর শুক্তা ভাজি না, এই হেলাঞ্চ শাকের ভাজি মহাপ্রভুর প্রিয়, তাই সবাইকে দিয়ে দে। এই সেবা অনেকে যেতে পারছে না, আর গেলেও দেবার মনোবৃত্তি নাই, কিন্তু এখানে দিয়ে দিলাম, কেউ না কেউ ভোগ লাগাবে, আর কারো না কারো হাতের ভগবান গ্রহণ করবে। দেখেছেন সেবার বুদ্ধি কেমন? অনেকের টাকা আছে, কিন্তু টাকা দিয়ে সেবা হয় না, মনটা আগে চাই যে ওই মনটা কেমন করে শ্রী ভগবানের সেবা করব, এই অর্থগুলো কেমন করে সেবা লাগাবো, এই ভাবনাটা চাই। নিজেকে যখন সাধু সেবা দিচ্ছেন, নিজে খোঁজ খবর নিচ্ছেন, এই শীতটা এত হালকা হলো কেন, এটা গাঢ় হলে ভালো হয় না, এটা গাঢ় হলে ভালো। প্রতিটা তার প্রসন্নতার জন্য, ইষ্ট দেবতার সুখের জন্য তিনি বেঁধে ব্যস্ত। এমনকি বাবা সাধুদেরকে ভালো ভালো বস্তু তিনি দেওয়ার জন্য আনন্দ, কিন্তু নিজের বেলায় কি খাচ্ছেন? শুকনো রুটি। বাবা একটু পান, বলে না। কেন? যে সবাইকে দিয়ে যে আনন্দ পাচ্ছেন, সেবা করে যে সেবায় যে তৃপ্তি, সেটা এনাদের মতন মহতের জীবন থেকে উপলব্ধি করে যে সেবা করে তারা আনন্দ পাচ্ছেন, তবেই তো তারা সেবা করছেন। হাজার হাজার মানুষ আজ গুরু মহারাজের হাতে অর্থ দিচ্ছেন, বিভিন্ন প্রকার বস্ত্র দান করছেন, কিন্তু গুরু মহারাজ অনুভব, যদি কেউ আমাকে 10টা টাকা দেয়, আমি তাকে 20টা টাকা দিয়ে কেমন করে সেবা করব, তার কল্যাণ করব, সেই জন্য তার একটাই ইচ্ছা। এই জন্য তো সাধুর পাশে অর্থ দেয় না, এ জাতীয় তার অনুভব প্রতি মুহূর্তের জন্য। অবশ্য এটা নয়, রাধাকুণ্ডের তটে কমসে কম 8 জায়গায় হরিনাম কীর্তন চলছে, 8 থেকে 9 জায়গায়। তা দেখা যায় তার অনুভব যে মন্দিরের ভিতরে শুধু ভগবান ঘুমাচ্ছে। এ প্রভু, তুমি একা একা তুমি কেমন করে থাকবা, তোমার নাম ছাড়া তোমার তো ভালো লাগে না। তো বলছে ঠাকুরগুলো একা পড়ে আসে, একটু হরিনাম সংকীর্তন প্রভু শুনুক, প্রভু তো সুখ হবে না। তো বলছে কীর্তনীয় ভালো কীর্তন নাই, বলে ভালো দরকার নাই, তো হরে কৃষ্ণ তো বলছে, প্রভুর নামটা তো উচ্চারণ করছে, ওই নামটা উচ্চারণ করলে প্রভু প্রসন্ন হবে। ভাই বাবা 1 লাখ টাকার উপরে শুধু কীর্তনের টাকা দিতে হয়। কীর্তনের টাকা কেন দিচ্ছেন? যে ভগবানের সুখের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে দিচ্ছেন, এটা সেবা। এখান থেকে প্রেম আসবে। এ জাতীয় ভাবনা যদি জীবনে কোনোদিন না আসে, তাহলে ভগবানের মন্দিরে গিয়ে আরতি করলাম, পূজা করলাম, সেটা ভগবান প্রসন্ন হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আগে যে ভগবানের সুখের জন্য আমার প্রকৃত মনটা তৈরি হয়েছে কিনা,
সেইটাই তো আপনি বিচার করে দেখুন সেবার প্রবৃত্তি হয়েছে কিনা। সেবার মধ্য দিয়ে যে ভগবান প্রসন্ন হয়, কি হয় বলে বস্তুর প্রতি নয়, সেই বস্তুটা দেবার যে কোন প্রবৃত্তি কোন ভাবনা আমি তাকে অর্পণ করছি, সেই ভাবনাটাই ভগবান গ্রহণ করেন। শুধু তাই না বাবা, হঠাৎ করে এই সমস্ত মন্দিরের দেখবেন যতগুলো সিংহাসন গুরু মহারাজের, আরে ওই মন্দিরের সিংহাসনটা ভেঙে গেছে রে বাবা, কৃপা করে সিংহাসন সেবা করবো। অযাচিত ভাবে এই মন্দিরে নিজে হাতে করে সিংহাসন, কেন আমার প্রভু রাজরাজেশ্বর তিনি সর্বক্ষণ সিংহাসনে থাকতে ভালোবাসে, তো ওই সিংহাসনে যখন বলবে আমি যদি একটু দেখতে পাই তখন তো বলতে পারবো, মনে করতে পারবো যে প্রভু সুখী আছে। এই যে ভাবনা, প্রতি মুহূর্তে সেবার প্রবৃত্তি ভাবনা, এই ভাবনাটাই তো ভগবান প্রসন্নতা। জীবনে এই জাতীয় পুঁথি প্রত্যেকের হওয়া উচিত। যে একই বস্তু বাবা, বাড়ির থেকে একজন আমাকে লিস্ট করে দিল যে এইগুলো তুমি বাজার করে নিয়ে এসো, কিন্তু আমি বাজার করছি, কিন্তু আমি বাজার করছি কার জন্য, কার আদেশে? আমার স্ত্রীর আদেশ অনুযায়ী আমি বাজার করছি। যদি যথাসময়ে এগুলো আমি না কেনাকাটা করতে পারি তাহলে আমাকে কেউ ভালোবাসবে না, এই জন্য বাজার করি। কিন্তু ওই একই বাজার যদি বাজারে যেয়ে মনে করি আমার প্রভুর সুখের জন্য, বলে একটা ম্যাচ, কেন যে ম্যাচের কাঠি দিয়ে আমার প্রভুর আরতি করবো, বাজারে ভালো তরকারি কিনছি কেন আমার প্রভুর ভোগ লাগাবো, মানে যা কিছু কৃষ্ণ প্রীতিত্বের জন্য ভগবানের সুখের জন্য যদি আমি কোনো অতি কর্ম করে থাকি, এইটাই প্রেম, এটাই সেবা। সেবা অন্য কিছু নয়, সেবা মন থেকে ভাবটাই হলো সেবা। জগতে যা কিছু করবেন সেই কাজের মধ্য দিয়ে, সেই কর্মের মধ্য দিয়ে যেন ভগবানের গন্ধটা থাকে যে আমি যা কিছু করছি প্রভু তোমার কর্তব্য কর্ম করছি, তোমার সুখের জন্য করছি। আমি করছি আমার ছেলের জন্য, মেয়ের জন্য, সংসারের জন্য, এই আমি বুদ্ধি যেন জীবনে না আসে। যখন আমিত্ব বুদ্ধি আসবে তখন কি হবে? আত্মেন্দ্রিয়। যখন আমার সুখের জন্য যখন মনে করব তখন সেটা আত্মেন্দ্রিয়। কিন্তু ওই একই বস্তু যখন আমার প্রভুর সুখের জন্য, আমার গুরুদেবের সুখের জন্য যখন সংকল্পিত করব তখন সেটা হলো কৃষ্ণেন্দ্রিয়। এইটা হলো প্রেম, আর এইটা হলো সেবা, আর এই হলো ভাবনা, আর এই ভাবনাই হলো প্রেম প্রাপ্তি। এই জন্য এই জাতীয় ভাবনা অনুভব কখন আসে? অনুভব আসে গুরু জাতি ধর্ম যতক্ষণ পর্যন্ত এই ভাবনা জাতীয় গুরুদেবের সেবানিষ্ঠা, এই সেবানিষ্ঠা সদ্গুরুদেবের সৎসঙ্গ যতক্ষণ আপনার জীবনে আসবে ততক্ষণ পর্যন্ত আপনার সেবার প্রবৃত্তি আসবে না। যতই আপনি ভজন করেন, যতই আপনি যা কিছু করেন, যতক্ষণ পর্যন্ত মানসিক, কায়িক, বাচিক, মানসিক এই সেবার প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ভক্তি মহারণে আসবে, কিন্তু প্রেম প্রাপ্তি হবে না। এই প্রেম প্রাপ্তি হতে গেলে, প্রেমকে পেতে গেলে, প্রেম জগতে যেতে গেলে আপনাকে সেবায়ের প্রতি আবিষ্ট হতে হবে। যেমন বাবা আজকে একজন মহাত্মা খুব গুরুত্বপূর্ণ একটা কৃপা করলেন। এই গিরিয়াজের তটে এমন কিছু কিছু মহাত্মা বিচরণ করেন বাবা, এই চোখ দিয়ে চেনা যায় না। এখান থেকে 2 বছর আগে তার সাথে সঙ্গ করেছি, কিন্তু তার সামনে মোবাইল নিয়ে যেতে দিত না, কথা বলতে চপ আপ আপ এরকম তাড়ি দিত। জানি না আপনাদের কি করুণায় সেসব মহাত্মা হেসে হেসে অতি সহজেই যেভাবে কৃপা করে অনুভব অনুভূতিগুলো প্রকাশ করেন সেগুলো শুনে মনে হয় শীতলতা হয়ে যায়। সাধুর যে স্নেহ মমতা জীবনে যা পেয়েছি বাবা, আর ভগবানের স্নেহ চাই না। ভগবানের স্নেহ এত বড় শীতলতা হতে পারে না।
উনি আজকে একটা দৃষ্টান্ত দিলেন। রঘুনাথ দাস গোসাই বা যখন মানসিক সেবায় যখন চিন্তন করছেন, এই চিন্তন করার পরে ভগবান সাক্ষাৎ এটা শ্রবণ করবেন বিলাপ কৃষ্ণ মন্দির থেকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বসেন। রঘুনাথ দাস গোসাই পাদের ছিল মঞ্জুরি, তুলসী মঞ্জুরি, তুলসী মঞ্জুরি। তুলসী, তোর সেবায় আমি প্রসন্নত হয়েছি, কি চাই বল। মাধব, আমি যা চাইব তুমি দিতে পারবে? তুমি দিতে পারলেও তোমার দেবার সামর্থ্য নাই। কি বললি তুলসী? আমি এমন কিছু জগতে নাই আমি দিতে পারবো না, একে তুই বলতে পারলি? হ্যাঁ মাধব, একমাত্র রাধা কিঙ্করীর এই কথাগুলো শোভা পায় যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত, তাকে পর্যন্ত দূরে দেবার মতো এত বড় সুপ্রিম পাওয়ার রাধা কিঙ্করীর আছে। ভগবান বলছেন, শোন, তুই যেভাবে আমার শ্রীমতী রাধারানীর সাথে লীলায় সহযোগিতা করিস, আমি তোর কিছু দিতে ইচ্ছা হচ্ছে। কিছু অর্থ সম্পত্তি মান যশ নিয়ে তুই প্রসন্ন হ। তখন বললেন, মাধব, অর্থ সম্পত্তি মান যশ যদি দিয়ে তুই প্রসন্ন হও, কিন্তু আমি কিন্তু প্রসন্ন হই না। বলে আমি কি হই? বলে আমি ধুৎকার দিয়ে থাকি। জড়জগতের মান সম্পত্তি এগুলো আমি ধুৎকার দিয়ে থাকি, এগুলো মলমূত্র। এই নিয়ে তো জগৎ চলছে, এই মান যশ প্রতিষ্ঠা অর্থ লালসা, এই নিয়ে তো জগতে লালায়িত। আর আমি অযাচিত ভাবে দেওয়ার চেষ্টা করছি, নিবি না কেন? মাধব, এগুলো দিয়ে তো আমি সেই আমার ইষ্ট দেবতার পাবো না। তাহলে কি চাস? ব্রহ্মপদ, আমি তোকে ব্রহ্মপদ দেওয়ার জন্য তৈরি হয়েছি, বল, একবার বল আমি চাই। বলে ব্রহ্মপদ আমি চাই না, এগুলো আমি ঘৃণা করি, অবজ্ঞা করি। দেখো রাধা কিঙ্করী কত তপস্যা। বলে ব্রহ্মপদ পর্যন্ত আমি ঘৃণা, অবজ্ঞা করি, তুচ্ছ করি। ও তাহলে শোন, তুই আমাকে চাস? আমাকে চাস না? আমি সর্বস্ব তোকে দেব, আমাকে চাস না? তখন তুলসী মন্দিরে বললেন, মাধব, তোমাকে নিয়ে কি করব? তোমাকে নিয়ে কি করব? সাক্ষাৎ ভগবান এসে বলছেন, আমাকে নিয়ে আমি তোর সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করব। সখী মঞ্জুরি বলছেন, মাধব, তোমাকে নিয়ে কি করব? আজ তোমাকে নিই, তাহলে তোমার মতন এই কংস, বিভিন্ন প্রকার এই অকাসুর, বকাসুর, এর পিছনে হাঁটতে হাঁটতে, এর পিছনে বধ করতে করতে আমার জীবনটা পিছনে চলে যাবে। আমার কি লাভ হবে? আমি তোমাকে নিয়ে তোমার পিছনে ছুটবে কে? তোমাকে নেওয়ার পরে যখন তুমি গরু চড়াতে যাবো, বলো আমাকে চলো। তা আমার তো গরু চড়াতে আমার জানি না। তুমি যখন কংসকে রাবণ বধ করতে যাবো, বলো আমার সঙ্গে চলো। বলে তোমার সাথে যে আমি ছুটাছুটি করে মরবো? তোমাকে নিয়ে কি করব? তুমি মনে করলে এখানে ছুটছো, এখানে ধরছো, এখানে মারছো, এখানে হত্যা করছো, এখানে কত কিছু করছো। তা আমি তোমার সাথে যে মরবো মাধব, কি চাস কি? বলে আমি যা চাই তুমি তা দিতে পারবে না। আমি যা চাই তুমি তা দিতে পারো। বলছি কি? আমি স্বয়ং ভগবান, জগতে আমাকে পাওয়ার জন্য ব্রহ্মা, ইন্দ্র, পবন সবাই তপস্যা করছে, আর আমাকে তুই সামান্য একজন ব্রজ গোপী হয়েও, একজন গোয়ালিনী হয়ে আজ আমাকে জগৎময় ভগবান বলে তপস্যা করে, আর আমাকে এই জাতীয় অপমান করছিস? আমি দিতে পারবো না। কি নাই কি? তখন ব্রজগোপীগণ বললেন, তুলসী মহারানী বলছেন, ভগবান তুমি যদি স্বয়ং আমার সামনে বারবার এসে যদি বলো আমাকে তুই সব নিয়ে নে, আমি তোর হলাম। আমার রাধারানীর সাথে যে জাতীয় তুমি আলিঙ্গন, চুম্বন, তার সাথে বিহার, যে জাতীয় ভাবনায় তুমি বিচরণ করো, এইগুলো যদি আমার পাশে দেওয়ার জন্য আসো,
আমি তোমাকে ঘৃণা করি মাধব, ঘৃণা করি। আমি তোমাকে চাই না, তোমাকে চেয়েও আমার লাভ নাই, তোমাকে পেয়েও আমার আনন্দ নাই, তোমাকে পেয়েও আমি অপ্রাকৃত সেই আনন্দ পাবো না। মাধব বললেন তাহলে কি চাস? বলে আমি শ্রীমতী রাধারানীর দাসীর দাসীর দাসী হতে চাই, তার চরণের দাসত্ব হয়ে আমি সারা জীবন তার কিঙ্করী হয়ে তার পদ সেবা করতে চাই। পারবে তো মাধব? তুমি কি দিতে পারবে? আমার রাধা কিঙ্করীর সেই স্বরূপ তুমি দিতে পারবে? রাধা দাস্য এই অধিকার তুমি দিতে পারবে? রাধা কিঙ্করীর যে আনন্দ, পরম আনন্দ, তোমার কি দেবার ক্ষমতা আছে? কৃষ্ণ তখন মাথা নিচেই গেল। উনি বললেন, জগতে আমি ভক্তি, মুক্তি, স্প্রিয়া, পিশাচি যা চাস আমি তাই দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু ওই সম্পত্তি চাইলে আমার দেওয়ার ক্ষমতা নাই। রাধা কিঙ্কর্য, রাধা দাস্য, রাধা চরণের কিঙ্করী, এগুলো আমার দেওয়ার ক্ষমতা নাই। আমি ব্রহ্মপদ দিতে পারি, ইন্দ্রপদ দিতে পারি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ধন সম্পত্তি, মান, জন, প্রতিষ্ঠা সবই দিতে পারি, কিন্তু রাধা কিঙ্কর্য, শ্রীমতী রাধারানীর চরণের দাসত্ব যে পরম আনন্দ, এই আনন্দের সন্ধান আমার দেওয়ার ক্ষমতা নাই। এই একমাত্র অধিকারী হলো আমার শ্রীমতী রাধারানী। উনি কৃপা করে যাকে দৃষ্টি দেবেন, যাকে করুণা করবেন, যার প্রতি আদেশ করবেন, তিনি কেবল একমাত্র রাধা কিঙ্কর্য এই উপাধি গ্রহণ করতে পারবেন। ভগবান বললেন, এ তুলসী, তুই তো অনেক কিছু চাইছিস। তোর শ্রীমতী রাধারানীর চরণ সেবা করার পরে তোর এই জাতীয় সদ্বুদ্ধি হলো যে আমি স্বয়ং ভগবান হয়েও আমাকে পেয়েও তুই আমাকে দূরে দেওয়ার চেষ্টা করো। তুই রাধারানীর প্রতি তোর যে এত বড় নিষ্ঠা, তোর এত বড় বিশ্বাস, এই জন্য তো আমি তোদের কাছে দাসত্ব স্বীকার করি। দেই বলবদ্রাম, আমি কেন? আমি আমার শ্রীমতী রাধারানীর চরণ ধরে সর্বক্ষণ প্রার্থনা করি। দুর্জয় মান, মানে যত প্রকার মান করেছেন সমস্ত মানের সর্বশেষ হল দুর্জয় মান। এই দুর্জয় মায়ের মেলায় একমাত্র ভগবান শ্রীমতী রাধারানীর চরণ ধরে তিনি এইটাই বললেন, আমি তোমার দাস হতে চাই, জনমে জনমে আমি তোমার কিঙ্কর্য হয়ে তোমার এই ভাব, তোমার আদর্শ আমি দিতে চাই। রাধারানী বললেন, মাধব তুমি কেমন করে নেবে? আমাদের মতন গোয়ালের ভাব তুমি রাজা হয়ে কেমন করে নেবে? যদি কোনোদিন আমাদের মতন এই গোয়ালের হয়ে, এই হতভাগিনী হয়ে যদি বৃন্দাবনে কাঁদতে পারতে পারো, আমাদের মতন হাকার করে হা কৃষ্ণ বলে যখন কাঁদতে পারবে, তখন তুমি আমাদের ব্যথাগুলো বুঝতে পারবে। তুমি তো এখনো রাজরাজেশ্বর হয়ে, অনেকে মথুরা মণ্ডলে রাজা হয়ে বসে আছো, অনেক উচ্চ সিংহাসনে বসে আছো, আর আমরা হলাম তোমার দাসী, কৃত দাসী। মাধব গোয়ালিনী হয়ে জন্মগ্রহণ করেছি, হতভাগিনী হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের ব্যথাকে তুমি বুঝতে পারবে মাধব? যদি বুঝতে পারতে, তাহলে আজ যে আমাদের ছেড়ে তুমি চলে গেলে, বললে আজ যাবো আবার কাল আসবো, কিন্তু কাল কাল করে অনাধিকার চলে গেল, এখনো পর্যন্ত তোমার কোনো গত্য পাচ্ছি না। মাধব এইটা যদি তুমি নিষ্ঠুরতা হয়, এই নিষ্ঠুরতা যদি হয়, তাহলে আমাদের মতন হতভাগিনীর ব্যথা তুমি কেমন করে বুঝবে? যদি কোনোদিন আমাদের জায়গায় তুমি আসতে পারো, আমাদের মতন এই জাতীয় এই আঘাত ব্যথা বেদনা পেয়ে চোখের জল ফেলতে পারো, হারানো যে ব্যথা বেদনা যে হারিয়েছে তিনি একমাত্র জানেন যে হারানো কি জ্বালা। তোমার তো এখনো কিছু হারায়নি। তখন ভগবান ওখানে বসে প্রার্থনা করলেন, ভগবান কৃষ্ণ মাধব রাধে। সত্যি তো তাই, বারবার আমরা দেখি
আমি দেখি যে তোমাদের চোখে জল, কেন কাঁদো? কেঁদে কি আনন্দ পাও? আবার ক্রন্দনের মধ্য দিয়ে হাসিগুলো দেখতে পাই। এই হাসির রহস্যটা কি উপলব্ধি করতে পারি না। আমাকে এই কান্না রহস্য, এই যে এই হাসির মধ্যে যে কান্না, যে অপ্রাকৃত আনন্দ, এইটা আমাকে অনুভব করতে হবে। সেই অনুভব করার জন্য আজ রাধার প্রেম মহিমা জগতে প্রকাশ করার জন্য আজ নবদ্বীপে সচী মাতার গর্ভ সিন্ধু মাজারে তিনি আসেন গৌর হয়ে। সে রাধার প্রেমেও গোপীর শোধ করার জন্য, রাধার প্রেমের মহিমা জগতে প্রকাশ করার জন্য তিনি আজ নিজেই এই ধুলোয় দূষিত হয়ে অঙ্গ প্রত্যঙ্গই তিনি গড়াগড়ি দিয়ে বললেন। কে বলছেন? মহাপ্রভু একদিন বলছেন নিত্যানন্দকে, নিতাই নিতাই তোমার কাছে একটি প্রার্থনা। কি প্রভু? বলে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস সর্বত্রই প্রচার করবে মোর নাম। এই হরিদাস এবং নিত্যানন্দকে আমার মনোবাঞ্ছিত সম্পত্তি তোমাদের উপরে অর্পণ করলাম। কলিহত জীবকে উদ্ধার করার জন্য তোমরা দুজনের দ্বারাই সম্ভব হবে। নিতাই, আমার একটি অনুরোধ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে হরিনাম দেবে, কিন্তু সন্ধ্যার পরে আমাকে বলবে কোন জীব কিভাবে গ্রহণ করছে, আমাকে একটু খবরটা দেবে। নিতাই সাহেব বলছেন, প্রভু তোমার শুনে লাভ কি? যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ নিল কে না নিল, শুনে লাভ কি? বলছে, নিতাই লাভ আছে, তুমি বলো তো। মহাপ্রভু বললেন, নিত্যানন্দ, যদি তোমাদের কথায় কলিহত জীব এই হরিনামকে আশ্রয় না করে, তাহলে আমি নিজেই দরজায় যাব। আমি নিজেই দরজায় গিয়ে আমি তাদের কাছে করজোরে প্রার্থনা করব, এই কলিহত জীব তোর আর পিছনে থাকিস না, আর পিছনে থাকিস না। নিতাই চাঁদ বললেন, প্রভু যদি তোমার কথাও যদি কলিহত জীব না শ্রবণ করে, উপায় কি? বলে, হাতে ধরে পায়ে ধরে তাদেরকে আমি এই হরিনাম বলাবো, এই আমার সংকল্প নিয়ে আমি কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছি। নিতাই নিতাই, আমি তো সংকল্পিত জীবনে এসেছি যে যতক্ষণ পর্যন্ত এই কলিহত জীবের পতিত জীব উদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত আমি শাস্তি পাবো না। যার জন্য আমি আমার নিজের জড়জগতের স্ত্রীর সুখ, মায়ের দুঃখ গুলো আমি ত্যাগ করে, নিজের সমস্ত সুখ ত্যাগ করে বিষণল দিয়ে আমি ত্যাগের বেড় ধারণ করে শুধু কলিহত জীবের উদ্ধারের জন্য আমি প্রস্তুতি হয়েছি। তাই পারলাম না, গম্ভীরার ভিতরে পড়ে রইলাম, আমার দ্বারা সম্ভব নয়। তাই এই কলিহত জীবের উপায় কি? এই জন্য মহাপ্রভু নিত্যানন্দকে একমাত্র দায় দিলেন এবং উপদেশ করলেন, নিতাই চাঁদ শোনো শোনো নিত্যানন্দ, আমার উপদেশ কি? নয়নে দেখিবে যারে, কৃপা করে লগ হরিনাম, আবাল বৃদ্ধ বালিকা কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। আমার আজ্ঞা, নয়নে যাকে দেখবে, বৃদ্ধ কাঙাল চন্ডাল, কেউ যেন বঞ্চিত না হয়। এটা আমার আদেশ, এটা আমার আজ্ঞা, এটা আমার সংকল্পিত। সেই অপার করুণায় মহাপ্রভুর আদর্শ আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে যত আছে নগরদি গ্রাম, সর্বস্বে প্রচার হবে মোর নাম। আজ সমস্ত জগৎময় যেভাবে হরিনাম নিয়ে ভক্ত হয়ে যেভাবে বিচরণ করছে, এইটা মহাপ্রভুর আমাদের কি বাস্তবায়ন হতে দেখতে পাচ্ছি আমরা। এগুলো আসবে কোথার থেকে? এখনো কোন যুগে হরিনাম রূপে এই সাধন এবং এই সাধ্য বস্তুকে যতক্ষণ পর্যন্ত অবলম্বন না করব, ততক্ষণ পর্যন্ত বাবা আমরা ভজন রাজ্যে প্রবেশ করতে পারবো না। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে কি জানেন? যে আগে এক জগতে ছিলাম, এই আপনাদের সাথে মিলামেশা গুরু কৃপায় একটা নতুন জীবন দান করলো গুরু মহারাজ করুণা করে। এই বিভিন্ন ছেলেমেয়ের বিভিন্ন প্রকার অনুভূতিগুলো ভিতরে আসছে। এই অনুভব থেকে নিজেকে ঘৃণা হচ্ছে
যে কলিহত জীবের এই জাতীয় দশা কেন, এই জাতীয় ব্যক্তিদের এই জাতীয় মনোবৃত্তি কেন, কেন এদের এ জাতীয় আনন্দ পাচ্ছে না। অনেক জায়গায় বাবা অনেক ছেলে মেয়ে দীক্ষা গ্রহণ করছেন, কিন্তু দীক্ষা গ্রহণ করার পরও সেই গুরুদেবের কাছ থেকে একটা মন্ত্র দিল, সেই মন্ত্র দেওয়ার পরে শিষ্যার প্রতি আসক্তি হলো। এই শিষ্যার প্রতি আসক্তি হয়ে বিভিন্ন প্রকার কুপ্রস্তাব দিয়ে তার মনটা তছনছ করে দিতে শুরু করলো। এই কুপ্রস্তাবের জন্য তার মনের যে ভক্তি জগতের যে ভজনটা তার আস্তে আস্তে লুপ্ত হতে চলল। যে দীক্ষা নেবার পরে গুরুচরণ আশ্রয় করার পরে তার প্রকৃত মনের আনন্দ পাবার কথা, ভজনের আনন্দ পাবার কথা, কিন্তু সে আনন্দ পাবার থেকে দুঃখটা পেতে শুরু করছে, যার জন্য এইসব কথা কাউ সে বলতে পারছে না, আবার হজম করতে পারছে না। এই জাতীয় বিভিন্ন প্রকার ব্যথা বেদনায় জর্জরিত জগৎময় সমস্তভাবে এই জাতীয় সবই দুঃখময়, বলতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, কোথায় বলবে, কোথায় গেলে এই কথাগুলো উত্তর পাবে, আশ্রয় পাচ্ছে না। বড় দুঃখজনক, বড় দুঃখ লাগে। যারা আচার্য পদে, এই এত বড় একটা আচার্য পদে যারা বসে আছেন, তাদের প্রবৃত্তি এই জাতীয় হলে আজকে সম্প্রদায়, সমাজ, ধর্ম কেমন করে আজকে সত্যতা বা এই ভক্তি রাজ্য টিকে থাকবে? কেন আমাদের জীবনে বিভিন্ন প্রকার এই দুঃখের কারণ? এই জাতীয় এই যে কপট বৈষ্ণব বেশে ভূমিবা দেশে দেশে এই সাধুবের ধারণ করে ভিতরে বিভিন্ন প্রকার কপটতা রূপ ধারণ করে বিভিন্ন মানুষকে বিপদ মুখে দিচ্ছেন, যার জন্য মানুষ দুঃখে জর্জরিত। একা তো সংসারের মধ্যে দুঃখ, এই সংসারের দুঃখ ত্যাগ করার পরে নিবারণ করার জন্য গেছেন, আজকে তৃপ্তি পাওয়ার জন্য গেছেন একটু সাধুর পাশে। আর সাধুর পাশে কিছু কিছু এই জাতীয় আঘাত পাওয়ার পরে তার অনেকে ব্যথিত, ব্যথা বেদনায় জর্জরিত, দিশেহারা। এমনকি তাদের মনোবৃত্তি একজন সাধুর পাশে, প্রকৃত সাধুর পাশে যেও তারা বিশ্বাস করতে পারছে না যদি জীবনে ঢুকে যায়। কয়েকদিন আগে একজন বললো, বাবা দীক্ষা নেবার পরে তান্ত্রিকতা করছে, এমন তান্ত্রিক করছে যে বুদ্ধি খারাপ হয়ে গেছে। এই যে বিভিন্ন প্রকার কুবুদ্ধি, কুবাসনা, কেন এই জাতীয় ভাবনা? কেন সাধুর পেয়ে ধারণ করে, সত্যকে ধারণ করে আজ মানুষকে বিভিন্ন বিভ্রান্তি পথে নিয়ে যাওয়ার জন্য যে তৈরি হচ্ছে, এর দ্বারা জগতের কি ভগবত ভক্তি কি কোনোদিন আনন্দ, পরম আনন্দ পাওয়া সম্ভব হবে? অসম্ভব। এই জন্য তো জগতে দুঃখ। একটা কথা, যদি প্রকৃত সদ্গুরুর চরণ সঠিক সঠিক আশ্রয় হয়, এই দীক্ষা নেবার পরে সে গুরুদেবের শক্তি যদি কিঞ্চিত পরিমাণে তার ভিতরে যায়, তার জীবনে মনের কিছুটা কিছু অনুভব আনন্দ হবেই হবে, এটাই সত্য। যদি প্রকৃত সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করা হয়, গ্রহণ করার পরে তার পারমার্থিক জগতে, ভজন জগতে মনের অপ্রাকৃত আনন্দ অবশ্যই তিনি উপলব্ধি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এমনকি একাধিক ক্রমে দীক্ষা নেবার পরও হরিনাম করছে, তারপরও প্রকৃত আনন্দ না পাবার কারণ হলো যে বিষটা এখনো পর্যন্ত পরিপক্ত নয়। শ্রী গুরুদেব করুণা করে যে বীজ বপন করছেন, সেই বীজটা প্রকৃত পরিপক্ত নয়, যার জন্য অঙ্কুরিত হচ্ছে না। আর অঙ্কুরিত না হওয়ার জন্য তিনি সেই পরম আনন্দের সন্ধান উপলব্ধি করতে পারছেন না। এটাই গোস্বামী সিদ্ধান্ত দিচ্ছেন। এই জন্য বড় কঠিন চিন্তা চেতনা, বিচার বিচক্ষণ। এই জাতীয় জগৎময় 80%, 85% এই জাতীয় বিভিন্ন প্রকার সমস্যা জর্জরিত মানুষের ব্যথা বেদনা। বাবা এই কিছু কিছু কথা আছে, এগুলো কাউকে বলা যায় না, বলা যায় না, না পারা যায় বলতে, না পারা যায় হজম করতে। কিন্তু কখন বলা যায়? ভগবান করুণা করে পূর্বজন্মের যার যখন প্রকৃত সদ্বুদ্ধি হয়ে যায়, যখন প্রকৃত সৎচিন্তা জীবনে একবার হয়ে যায়,
তখন ভগবান করুণা করে ঠিক সৎ ব্যক্তির সঙ্গে চুলের মুঠি ধরে অযাচিতভাবে সেই সঙ্গে তিনি নিয়ে আসেন। কোন ক্রমে ছলে বলে কলে কৌশলে সেই সৎ ব্যক্তির পাশে নিয়ে তার বন্ধন মুক্ত করার চেষ্টা করে। বাবা, এই বৃন্দাবনে অনেক ব্যক্তি আসছেন। বৃন্দাবনের তটে, রাধাকুণ্ডের তটে এমন কোনো ব্যক্তি নাই যে বিভিন্ন প্রকার গুরুচরণ আশ্রয় করেছে 20 বছর যাবৎ, মন্ত্র নিয়েছেন, হরিনাম করছে, কিন্তু বিভিন্ন প্রকার তিনি আনন্দ উপলব্ধি করতে পারছে না। ভজন করলে যে আনন্দ পাওয়া যায়, তিনি আরো আনন্দে তো দূরের কথা কষ্টের মধ্য দিয়ে চলছে, আরো কষ্ট বেশি হচ্ছে। এই জাতীয় প্রস্তাব আসছে একাধিক ক্রমে, তারা চোখের জলে ভাসছে। উপায় কি? কেন? তাদের শুদ্ধ ভক্তি হওয়া, শুদ্ধ ভক্তি করার মতন মনোবৃত্তি হয়েছে বলে ভগবান করুণা করে সেই সজ্জাতীয় সাধুর পাশে গিয়ে তিনি প্রাণ খুলে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছেন। মানে 10 বছরে এসছেন রাধাকুণ্ডে, মানে 5 বছর ও 6 বছর আসছেন, কিন্তু কোনো কেনার। আজকে একটা কথা বলি বাবা, 5 বছর ধরে এই দাসের মোবাইলের সাথে সংযোগ, পুরো বাংলা, বাংলাদেশ, কিন্তু বিভিন্ন মেসেজ দেয়, আমরা তো সময় পাই না। এবার রাধাকুণ্ডে এসছেন 2-3 বার, কে কার সংবাদ রাখে, হাজার হাজার মানুষ যাওয়ার সকল সংবাদ নাই, কিন্তু মেসেজ দিয়েছে যে বাবা আমি রাধাকুণ্ডে এসছি, আপনার সাথে পরিক্রমা করবো। আমি বললাম এসো। এবার 2 দিন চৈতন্য বাবার সাথে পরিক্রমা করতে করতে আমার চিন্তা করছে, মন্দিরে এসছে কয়েকবার, দেখা হয়নি। এবার দেখা না হওয়ার জন্য আজকে হঠাৎ করে পরিক্রমা করতে করতে চৈতন্য বাবার সঙ্গে দেখা হলো। হঠাৎ করে তাকে দেখে বললাম তোমার নামে অমুক নাম না? দেখা মাত্র বললাম তোমার, আমি তো দেখিনি কোনোদিন। দেখা মাত্রই যেন মনের থেকে বলে দিল তার নামটা, সঙ্গে সঙ্গে চোখে জল পড়ে গেল। প্রণাম করলো, বাবা আপনি কেমন করে জানলেন? আমি তো আমাকে দেখিনি। মানে এগুলো ভগবত ইচ্ছা। এবং একসাথে পরিক্রমা করতে করতে রাধাকুণ্ড যখন স্নান করছি, তখন গায়ে দিল একটা পৈতা। এখন পৈতা যখন দিলে ব্রাহ্মণ, এখন ব্রাহ্মণ হয়ে যখন আমাকে প্রণাম করছে, আমি বলে খবরদার, তুমি ব্রাহ্মণ নিয়ে যদি আমার মতন চণ্ডালকে প্রণাম করো তাহলে তোমার সমস্ত ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে। তুমি যদি ব্রাহ্মণ হয়ে যদি আমার মতন চণ্ডালকে প্রণাম করো তাহলে তোমার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে, ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে, সাবধানে যাও। বাবা কি বলবো, ওই পৈতা নিয়ে রাধাকুণ্ডে স্নান করে পৈতাটা রাধাকুণ্ডের জলে ভাসাই দিল। সঙ্গে সঙ্গে ভাসায় দিয়ে ওপরে উঠলো। একজন সাধু বলছে কি পৈতা কোথায় গেল? বলে পৈতা আমি আজকের থেকে ভাসাই দিলাম। বলে কেন? বলে যে পৈতার মাধ্যম দিয়ে সাধুর চরণের স্পর্শ থেকে বঞ্চিত হলাম, সেই পৈতাকে আমি আর রাখতে চাই না। বলে যে পৈতার জন্য আজ সাধুর কৃপা থেকে যে বঞ্চিত হই, সাধুর দর্শন থেকে স্পষ্ট বঞ্চিত হই, তাহলে সেই পৈতার জড়জগতের এই পৈতা আমি আজকের থেকে আমি রাধাকুণ্ডের তটে আমি বিসর্জন দিলাম। একটা কথাই। সঙ্গে সঙ্গে আরো চৈতন্য বাবাদি শুনলো, বলে তথাস্তু, তথাস্তু, তোর সদ্বুদ্ধি হলো এক মুহূর্তের জন্য, যে সারা জীবনে ব্রাহ্মণত্ব হবার পরও এতদিনের পৈতে এগুলো একটা কথাই জীবনে রাধাকুণ্ড। আমি বললাম যে বাবা তুই ত্যাগ করলি কেন? বলে আমি জানলাম যে রাধাকুণ্ডাই এগুলো দেখানোর জন্য আসতে নাই, এই জন্য এগুলো ভিতরে থাকতে হয়। তুমি যে ব্রাহ্মণ হও, ভিতরে ব্রাহ্মণের যোগ্যতা হলে তবে ভিতরে রাখো, বাইরে দেখো না। এখানে এখানে ভিতরে দেখো আগে। এখানে যারা বাস করছেন তারা কোথায়? তারা কোথায়? তারা তো অন্তর্দশায় চলছেন, এই জড়জগতে নয়। এই জন্য আমি বুঝতে পারলাম যে এই জড়জগতের পৈতাটা নিয়ে এখানে এইসব মহান্তের পাশে স্পর্শ করা কদাপিও সম্ভব নয়। এই জন্য আজকের থেকে আমি এই পৈতা রাধাকুণ্ডের তালে বিসর্জন দিলাম। কি সিদ্ধান্ত? একটা কথাই। তাহলে 5 বছর ধরে জীবনে সম্পর্ক আছে, কিন্তু একটা কথা বলার সুযোগ পেল না। একটা কথাই জীবনে তার কোথায় বৈরাগ্য আসলো? একটা কথাই। এই জন্য মহতের কৃপা, সাধুর কৃপা, কখন কোন মুহূর্তে কোন কথায় জীবনে কখন পরিবর্তন হবে, বলে ভগবান আগেতে চারে উদ্ধারিবে প্রভু, তার কথা আছে বলে। প্রভুর অন্তরের কথা জগতে কে বা জানে? কার মাধ্যম দিয়ে, কার কৃপায় জীবনের সমস্ত চরম পর্যায়ে বন্ধন মুক্ত হবে, কোনো ঠিকানা নাই, কোনো ঠিকানা নাই।
এই বৃন্দাবনের রাধাকুণ্ডের তটে এসে যদি এই জাতীয় এখনো সদ্বুদ্ধি না আসে, তাহলে আর কোনো জীবনে কোথাও কোনো স্থানে গিয়ে আর হওয়ার সম্ভাবনা নাই। সাধু সাবধান। প্রকাশানন্দ শ্রীপাদ সবারে বসিয়া বেদান্ত পড়ান বহু শিষ্যগণ লইয়া। মহাপ্রভুর খুব সুন্দর একটা প্রসঙ্গ চলে আসছে। প্রকাশানন্দ সরস্বতী পাদ তিনি একমাত্র বেদান্ত অধ্যয়ন পণ্ডিত, কত হাজার হাজার শিষ্যের গুরু, তার বেদান্ত অধ্যয়ন আদি বিভিন্ন প্রকার তার ডিগ্রি ছিল। থাকার পরও শেষ পর্যায়ে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে তিনি নিজেকে বিসর্জন দিয়ে তিনি আজ এই প্রকাশানন্দ স্বরূপ থেকে প্রমানন্দ সরস্বতী পাদের এই কৃপামৃত বৃন্দাবন মহিনামৃত, যে আমরা বৃন্দাবন মহিনামৃত কে লিখছেন? এই প্রকাশানন্দ সরস্বতী পাদ থেকে প্রমানন্দ সরস্বতী পাদ হলেন। তার জীবন চরিত সম্পর্কে আমরা শ্রবণ করব। মহাপ্রভু তাকে কেমন করে তার পাণ্ডিত্য জড়জগতের সমস্ত সবকিছু খণ্ডন করলেন, কোথায় ভক্তি আর কোথায় বিধি, কোথায় জড়জগৎ আর কোথায় প্রেমের জগৎ, এটা দেখাচ্ছেন। প্রকাশানন্দ সরস্বতী পাদ আগে কয়ে চরিত্র তাহার, এক সন্ন্যাসী আইল জগন্নাথ হইতে, তাহার মহিমা প্রভাব না পারি বলিতে। এই জগন্নাথপুরী থেকে একজন সন্ন্যাসী সরস্বতী পাদের কাছে এসে বললেন, প্রভু, একজন বিদগ্ধ পণ্ডিত, তার যে এত গুণ, এই গুণের দেখে আমরা অবাক হয়ে গেলাম। প্রকাণ্ড শরীর, শুদ্ধ কাঞ্চন বরণ, অজলম্বিত ভুজ, কমল নয়ন। দেখতে কেমন? প্রকাণ্ড শরীর। মহাপ্রভুর শরীর কেমন ছিল? আমাদের হিসাবে 3.5 হাত, কিন্তু আমাদের হাতের চেয়েও 3.5 হাত নয়, 5.5 হাত। এত বড় অজলম্বিত দেহ বাবা। উনি বললেন, অজলম্বিত দেহ, প্রকাণ্ড শরীর, শুদ্ধ কাঞ্চন বরণ, হবারই কথা। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলাময় আস্বাদিতে ধরে দিল। রাধা কৃষ্ণ মিলিত দেহ নিয়ে তপ্ত কাঞ্চনের মতন তার এত সুন্দর জ্যোতিময় দিব্য পুরুষ, তার দেখতে তো হবারই কথাই জাতীয় স্বরূপ। ভুজ কমল নয়ন, মানে তার নয়নটা কেমন? যে পদ্মের পাপড়ির মতন তার সুকোমল নয়ন, দেখিলে যেন একবার দেখিলে যেন নয়ন ভরিয়া যায়। যত কিছু ঈশ্বরের সর্বসংকল্প ক্ষণ, সকল দেখিতে তাতে অদ্ভুত কথন। দেখে মনে হয় এই হলো ঈশ্বর। একবার দেখলে যেন কতবার বারবার নয়নটা আর ফেরাতে ইচ্ছা হয় না, জড়জগতের দিকে ইচ্ছা হয় না। তাহা দেখি জ্ঞান হয় এই নারায়ণ, যেই তারে দেখে করে কৃষ্ণ সংকীর্তন। তার শিষ্য সরস্বতীকে বললেন যে তাকে যে দেখছে সেই মুখ দিয়ে হরিনাম করছে, যে দেখছে তিনিও প্রেমে বিভোর হচ্ছেন। আমার মনে হয় সেই অবতারে পুরুষ। আমরা মহাভাগবত, আমরা শাস্ত্র দেখেছি যে মহাভাগবতের লক্ষণ কি, সেই মহাভাগবতের লক্ষণগুলো এনার ভিতরে আমি দেখতে পাচ্ছি। মহাভাগবত লক্ষণ শুনি ভাগবতে, সেসব লক্ষণ প্রকট দেখিয়ে তাহাতে। তখন সরস্বতী পাদ শ্রবণ করছেন। বোঝাতে বলো তো, তুমি দেখলে যে ওনার ভিতরে মহাভাগবত লক্ষণ, কি লক্ষণ দেখলে? উনি বললেন, তার চিত্ত বাসুদেবের আবিষ্ট থাকে, বাসুদেবের ধ্যানে আবিষ্ট। রূপ রূপাদি ইন্দ্র গ্রন্থবস্তু নিমিত্ত তিনি লালায়িত নহেন। রূপ রসাদি গ্রহণ করিলেও তিনি বিশ্বকে বিষ্ণু মায়ের রূপে দর্শন করিয়া হর্ষ শ্রেদ মোহ কামাদের বশীভূত হন না।
এত কিছু রূপ লাবণ্য হবার পরও তিনি জড়জগতে তার রূপ দেখলে আর তাকে জড়জগতের কাম বাসনা অন্য প্রতি আর জীবের লালসা আসে না। মানে এই মহাভাগবতের লক্ষণ তিনি বর্ণনা করছেন। আবার কি তাহার চিত্তে কাম কর্মবাসনা উদয় হয় না, বাসুদেবেই তার আশ্রয়। পঞ্চভাব থেকে দেহে জন্ম কর্ম বর্ণ আশ্রয় জাতি প্রভৃতি দ্বারা তাহার চিত্তে অহংকার উদিত হয় না। মহাভাগবতের লক্ষণ কি? যে সেই দেহের মধ্য দিয়ে কোনো কামের উদ্ভব হয় না। আরো কি বলছেন? অহংকার উদিত হয় না, বিত্রাদির তার আপন পর জ্ঞান হয় না। যিনি মহাভাগবত তিনি কোনদিনের জন্য কাউকে আপন এবং পর মনে করতে পারেন না। যিনি আচার্য, যিনি আজ জগতে মহাপুরুষ হয়েছেন, তারা কোনদিনের জন্য কাউকে আপন কেউ পর এই ভেদ বুদ্ধি জীবনে আসে না, করতে পারবে না। মহাভাগবত লক্ষণ। আর বলেন কি দেহাদি বিষয়ে তার আপন দেহ জ্ঞান নাই। এই দেহটা আমার, এই দেহটা আমার, এই বুদ্ধি তার নাই। তিনি সর্বভূতে সমদর্শী। সমস্ত জীবের ভিতরে পরমাত্মা, সমস্ত জীবের ভিতরে শ্রী ভগবান আছেন, এই চিন্তা চেতনায় তার সর্বক্ষণ এই ভাবনা। আর কি বলেন? শ্রীহরি কখন তার হৃদয়ে পরিত্যাগ করেন না। এই জাতীয় ভাবনা নিয়ে জগতে যারা বিচারণ করছেন, শ্রীহরি সর্বক্ষণ তার হৃদয়ে অবস্থান করছেন, তাকে ছাড়া কোনোদিন হন নয়। তার প্রেমে আবদ্ধ হইয়া সর্বদা তার হৃদয়কে বিশ্রাম করেন। তার প্রেমে বশীভূত হয়ে শ্রীহরি তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। কেন? ভগবান বললেন আমি বৈষ্ণবের হৃদয়ে কেন থাকবো? ওখানে যে আমার প্রীতি ভালোবাসা আছে, ওই ভালোবাসার কাছে তো আমি পরাজয় স্বীকার করি। এই জন্য কে আমার প্রিয়? কে? ভগবান বললেন উদ্ধবকে, বললেন উদ্ধব জগতে আমার কে প্রিয় বলো তো? তুমি যেমন আমার কাছে প্রিয়, স্বয়ং লক্ষ্মী দেবী, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত সৃষ্টিকর্তা, সেও আমার কাছে এত প্রিয় না। তুমি যেমন আমার কাছে প্রিয়। কেন? যে তুমি সর্বস্ব ত্যাগ করে আমাকে পাওয়ার জন্য শয়নে স্বপনে আমাকে ছাড়া যারা আর কাউকে চেনে না, জানে না, জানলেও জানার ইচ্ছা করে না, বুঝলেও বোঝার চেষ্টা করে না, সর্বভূতে সর্বময় আমার সমদৃষ্টি যারা দর্শন করেন, আমি যদি তাদেরকে রক্ষা না করি জগতে আমার নাম কেউ করবে না। উদ্ধব, উদ্ধব তুমি তো একমাত্র সেই সর্বভূতে আমাকে দেখো, সর্বজীবের মধ্য দিয়ে আমাকে তুমি সমদৃষ্টি দর্শন করো। এই জন্য উদ্ধব একমাত্র আমি তোমাকে নির্ধারণ করলাম এই বৃন্দাবনে আমার পিতামাতার পাশে তুমি গেলে আমার মনের কথাগুলো বলতে পারবা। উদ্ধব, ভগবান উদ্ধবকে বারবার বলছে উদ্ধব যাও, আমি তোমাকে আদেশ করছি, আমার পিতৃহারা মাতৃহারা, আমার গোপীহারা সখাহারা বন্ধুহারা, আমি সব কিছু হারা হয়েও এখানে পড়ে রইলাম, কিন্তু আমি তো থাকতে পারছি না। সারাদিন বিভিন্ন রাজকর্মের মধ্য দিয়ে পড়ে থাকি, কিন্তু যখন রাত্রি হয় তখন আমার সেই কথাগুলো আমার মনে হয় আমি আর থাকতে পারি না। উদ্ধব, উদ্ধব বললেন প্রভু সারাদিন তোমাকে দেখি বিভিন্ন কর্মের মধ্য দিয়ে, কিন্তু রাত্রির বেলায় তুমি কেন কাঁদো? কেন তোমার চোখে জল দেখতে পাই? এ কথা তুমি বলতে পারো? উদ্ধব, আমার মনের কথা কেউ বলতে পারবে না, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার যে ভালোবাসার কথা কেউ বললেও কেউ বুঝবে না। কিন্তু শোনো, আমি তোমাকে বলবো, তুমি আমার একমাত্র মনের মানুষ, তুমি আমার মনের, আমার সুখে দুঃখে তুমি একমাত্র বুঝতে পারবে। উদ্ধব, কেন কাঁদি জানো? কাঁদি এই জন্য যে আমার পিতা মাতা আমাকে পাবার জন্য আমাকে হারা হয়ে এখনো পর্যন্ত চোখের জলে
তাদের সমস্ত নদী তৈরি হয়ে গেছে। চোখের জল থেকে আমার পিতার নদী তৈরি হয়ে গেছে। উদ্ধব, আমি সেখানে না যেতে পারলেও আমি এখানে বসে সব দেখতে পাচ্ছি যে সন্তান হারা সেই পিতার যে কি দশা, সন্তান হারা সে মায়ের যে কি দশা, আর প্রাণপতিকে হারা সেই গোপীগণের যে কি দশা আমি এখানে বসে দেখতে পাচ্ছি। উদ্ধব, তুমি যাও, তুমি যে আমার বৃন্দাবনে তাদেরকে সান্ত্বনা দাও। উদ্ধব বললেন, প্রভু আমি তোমার কৃত দাস, ছোটবেলা থেকে তোমার প্রসাদী বস্তু, তোমার প্রসাদী বস্ত্র পরিধান করে আমি এই পর্যন্ত এসেছি। প্রভু আমি অযোগ্যবান ব্যক্তি, জানি না তোমার মনের ইচ্ছা আমি পূরণ করতে পারবো কিনা, আজ্ঞা করো প্রভু। উদ্ধবের কিছুটা ভগবানের মতো দেখতে, কৃষ্ণ এবং উদ্ধবের একই রকম দেখতে, কেননা একই সমবয়সী, এবং ভগবানের কৃষ্ণের প্রসাদী এই পোশাকগুলো উদ্ধব মহারাজ পরতেন। ভগবানের প্রসাদী এই পোশাকগুলো উদ্ধব পরতেন, এই জন্য একই রকম দেখতে। ভগবান উদ্ধবকে বললেন, উদ্ধব, আচ্ছা উদ্ধবকে কেন বৃন্দাবনে পাঠালেন? পাঠাবার কারণ কি? পাঠাবার কারণ হলো উদ্ধবের মনে মনে কিছু অহংকার এসেছিল। উদ্ধবের মনে কিছু অহংকার এসেছিল এই জন্য যে আমি ভগবানের পাশে থাকি, আমি বৃন্দাবনে গেলে আমাকে সম্মান করবে। যেমন ব্রহ্মার অহংকার হয়েছিল আমি ব্রহ্মপদ পেয়েছি, এই জন্য তো ভগবানকে পাওয়ার পরও এইটুকু বালক কোনদিন গরু চড়াতে পারে, এই জন্য তো গরুগুলো হরণ করছিল। ঠিক উদ্ধব ভগবানের পাশে থেকেও তার ভিতরে অহংকার এসেছিল যে আমি যদি বৃন্দাবনে যাই আমাকে সম্মান করবে। ভগবান ভক্তের এই ভাবনা জানতে পেরে উদ্ধবের এই অহংকারগুলো আমাকে ধারণ করতেই হবে, তাই তিনি উদ্ধবকে নির্বাচন করলেন। উদ্ধব, যাও, তুমি আমার বৃন্দাবনে গিয়ে আমার পিতা মাতা এদেরকে আমার বার্তাগুলো তার কাছে পৌঁছে দাও, আমি তাদের মঙ্গল প্রার্থনা করি, আমি তাদের মঙ্গল কামনা প্রার্থনা করি। এই উদ্ধব মহারাজ বাবা যখন এই বৃন্দাবনের ভিতরে প্রবেশ করলেন, এই বৃন্দাবনে যখন গোধূলি লগ্নে যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, তখনই গরুগুলো তারা চলছেন। গরুগুলো তাদের আনন্দে বিভোর হয়ে ব্রজে ভূমির বাড়িতে তারা বিচরণ করছেন অতি সাধারণভাবে। এই গরুর পায়ের খুরের যে ধুলিগুলো উঠতে উঠতে ওই ধুলিগুলো তখন ধূসিত হয়ে আকাশে বাতাসে বিচরণ করছে। ঠিক এই সময় উদ্ধব মহারাজ এই ধুলিগুলো তার নিঃশ্বাসে বিশ্বাসে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যখন প্রবেশ করলো, এই রজ ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার অহংকার গুলো এক মুহূর্তে চলে গেল, অভিমান চলে গেল। এই ব্রজরাজের কি মহিমা! যখন অভিমান চলে গেল তখন উদ্ধব মনে করলেন, অহো বৃন্দাবনম, আমি কি পবিত্র বৃন্দাবনে আসার যোগ্যতা? তিনি যখন সর্বপ্রথম জিজ্ঞাসা করছেন, তোমরা কে বলতে পারো এ ব্রজগণ ব্রজগোপীগণ কোথায় গেলে, কত দূরে নন্দালয় আমার নন্দ মহারাজ অপেক্ষা করছেন? তখন বলছেন, নন্দ মহারাজের বাড়ি যাবে, সে তো এখন জীবিত নাই, সে জীবিত হয়েও মৃত্যু সম, তাকে মৃত্যুকে দর্শন করার জন্য কি জন্য যাচ্ছ তুমি? সে মৃত্যু সম। বলছে মৃত্যু সম? বলে হ্যাঁ। উদ্ধবের মনে ধাক্কা আলো, আমার কৃষ্ণ যে বললো আমার পিতা এখন বেঁচে আছে, কিন্তু এখানে প্রবেশ করার পরে বললো আমাকে মৃত্যু হলো আমার পিতার, রহস্যটা কি? যখন আসলেন নন্দগ্রামের সমস্ত ব্রজবাসীগণ সবাই যেন কাতরতা দুঃখে বিরহে সমস্ত ব্যাকুলতা হয়ে, আজ কারোর মনে সুখ নাই। কৃষ্ণ বিরহ যে কাতরতা এই ব্রজগোপীগণের ভিতরে তিনি দেখতে পেয়েছিলেন। এই উদ্ধব মহারাজ এই নন্দনে যাওয়ার পরে একটা নদী দেখলেন, একটা নদী দেখছেন, একটা জলের স্রোত চলছে, জলের স্রোত চলছে।
জিজ্ঞাসা করছেন, হেরি ব্রজগোপীগণ, বলো তো এই নদীটা কিসের নদী? এই নদীটা পার হয়ে কি আমি যেতে পারবো নন্দ মহারাজ ওখানে? বলছে, নদীটা আর কোনো নদী নয়। বলে, কিসে? বলে, কৃষ্ণ যেদিন থেকে বৃন্দাবনে ছাড়া হয়েছেন, যে কৃষ্ণ বিরহে পুত্র শোকে যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে চোখের জল থেকে যে এই চোখের জল থেকে নদী তৈরি হয়ে গেছে। এই নদীর স্রোত চলতে আছে, এর এখনো পর্যন্ত ভাটা হলো না। দেখো দেখো, আজ নন্দ মহারাজের চোখের জল থেকে নদীতে পরিণত হয়ে গেছেন। উদ্ধব মহারাজের ভিতরে জিজ্ঞাসা আসছে, কোথায় আসলো? যে কৃষ্ণের পাশে থেকেও এখনো এ জাতীয় ভবন হলো না, আর তাকে হারায় যে কি যন্ত্রণা। নদী পার হয়ে গেলেন, নন্দনায় গেলেন। নন্দ মহারাজের পাশে যখন গেলেন, তিনি অন্ধ হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। বিরহে, কে কে তুমি? মনে হয় আমার কোনো পরিচিত বান্ধব। হ্যাঁ পিতা, আমি আপনার কৃতদাস উদ্ধব। ও উদ্ধব, শুনেছি শুনেছি। আচ্ছা আচ্ছা উদ্ধব, তুমি 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 ভালো আছো তো? বলতে বলতে কেঁদে পড়ছেন। উদ্ধবের কথা বলতে বলতে তার সন্তানের কথা মনে আসছে। উদ্ধব উদ্ধব, আমার কৃষ্ণ কেমন আছে? আমার কানাই কেমন আছে? উদ্ধব বললেন, আমি এই কুশল কামনাগুলো আপনার পাশে এসেছি জানাবার জন্য। উদ্ধব, একটা প্রশ্নের উত্তর দাও। আমরা যে হতভাগিনী পিতামাতা, আমরা যে পড়ে আসি, আমাদের কথা কি একবার বলে? আমাদের কথা কি একবারও জিজ্ঞাসা করো? তুমি তো সর্বক্ষণ থাকো তার পাশে, বলো তো যে আমাদের মতন হতভাগিনীর কথা তার মনে আছে কিনা? তখন উদ্ধব মহারাজ বলছেন, পিতামহ, তিনি শয়নে স্বপনে সর্বক্ষণ আপনাদের নাম করেন, কিন্তু আপনাদের এত দুঃখ করার কারণ কি? উদ্ধব ছিলেন বৃহস্পতি শিষ্য, জ্ঞানের তার ভান্ডার ছিল। দেবপুর বৃহস্পতি শিষ্য, তার অনেক জ্ঞানের ভান্ডার ছিল। তখন বলছেন যে আপনি কত জন্মের সৌভাগ্য যে আপনার পুত্র স্বয়ং ভগবান, যে ভগবানকে পাওয়ার জন্য ব্রহ্মাদি যুগ যুগ তপস্যা করছে, ইন্দ্র পবন সমস্ত ঋষি মুনি তপস্বী আপনার পুত্রের চরণ কামনা করছে, আর সে আপনার পুত্র। আপনার গর্ব করা উচিত পিতামহ। তখন নন্দ মহারাজ বলছে, উদ্ধব, আমি শুনেছি তুমি বৃহস্পতি শিষ্য, অনেক জ্ঞানের ভান্ডার, কিন্তু তুমি নিতান্ত মূর্খ। তুমি নিতান্ত মূর্খ। বলে, কেন পিতামহ? বলে, আমি মনে করছিলাম তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলে, তোমার কথায় আমি প্রসন্ন হব, তোমার কথা আমি আনন্দিত হব, কিন্তু তুমি তো আমাকে আগুনে ঘৃত আহতি করলে। আমি তো মনে করতাম এতদিন পুত্র হারা হয়েছি, এতদিন আমি আমার কৃষ্ণকে হারা হয়েছি। আচ্ছা উদ্ধব, তুমি তো বললে যে আমার কৃষ্ণ ভগবান, কিন্তু আমার কৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে সে কি কোনোদিনের জন্য আমি তার মা তাকে কান ধরে ওঠবোস করেছেন, কান ধরে ডলা দিয়েছেন, তিনি সাধারণ বালকের মতন তিনি ক্রন্দন করছেন। ভগবান কি কোনোদিন ভক্তের কাছে কাঁদে? ভগবান কি ভক্তের কাছে অপমানিত হয়? কই তোমার ভগবানের লক্ষণ তো আমি বুঝতে পারলাম না। আচ্ছা উদ্ধব, তোমার কৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে একদিন কি হয়েছে জানো? আমি একদিন কর্ম করছিলাম, কৃষ্ণকে বললাম, কৃষ্ণ আমার জুতোটা নিয়ে আসো তো, আমার জুতোটা নিয়ে আসো। ভগবান মনে করলেন আমার কি যত লীলা সর্বোত্তম নরলীলা, আমি আজ শিশু যে জাতীয় হওয়া উচিত সে জাতীয় আমি হয়ে জগৎকে দেখাতে চাই। দেখো, আমি শিশু হয়েও যেমন
পিতার আজ্ঞা পালন করছি, পিতার জুতো নিয়ে আমি মস্তকে নিয়ে তার আজ্ঞা পালন করছি। হে জগৎজীব, তোমরাও এ জীবনে তোমাদের পিতামাতার আদেশ এই জাতীয় এইভাবে তোমরা পালন করো। সেই ভগবান, আর তোমার কৃষ্ণ যদি ভগবান হয়ে থাকে, সেই জুতোর জোড়াটা মাথায় করে নিয়ে আমার কাছে এসেছিল। তাহলে কোন ভগবান ইতিহাসের পাতায় 24 অবতারের মধ্য দিয়ে অনেকে ভগবান এসেছে, কিন্তু এই জাতীয় ভগবান তো কোনোদিন নিজের জুতো মাথায় করে নিয়ে আসে আমি দেখতে পাইনি। কোন ভগবানের কোন অবতারে তো এই কাণ্ডলাকে নিজেই তো ক্রন্দন করি নাই। কিসের ভগবান? নন্দ মহারাজ উদ্ধবকে বারবার বলছেন, তুমি তো উপাধি দিলে, আচ্ছা তোমার যদি কৃষ্ণ ভগবান হয়, তাহলে কৃষ্ণ তো ভগবান হয়, তো সে তো চেয়ে খাচ্ছে, সে তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার তো কোনো অভাব নাই। কিন্তু বসে আমার ক্ষুধা লাগছে, মা গো আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। আবার খেতে বা দিলাম, আবার সমস্ত ব্রজমণ্ডলের সমস্ত ঘরে ঘরে যে সে আবার চুরি করে খায়, শাসনে শাসিত হয়, আবার নিজে কাঁদে, আবার নিজে এসে আমার সাথে নালিশ করে। ওই কোন ভগবানের তো এ জাতীয় ভাবনা তো দেখতে পায় না, কোনো এই আদর্শের মধ্য দিয়ে দেখতে পায় না। এ কোন জাতীয় ভগবান? উদ্ধব, আজ তুমি আমাকে জ্ঞান চক্ষু ফিরিয়ে দিলে। আচ্ছা, তাই যে তোমার কথা হোক, যদি আমার কৃষ্ণ যদি প্রকৃত ভগবান হয়, এইবার বলো যে এতদিন আমি সন্তান হারা হয়ে আমি চোখের জলে ভেসেছিলাম, কিন্তু আজকে মনে করলাম শুধু সন্তান হারা হয়ে নাই, আমি বিশ্ব জগতের পিতা স্বয়ং ভগবানকে হারা হলাম। এইটা আমি জানতাম না, জানতে পারি নাই। তুমি কৃপা করে আমাকে আমার সন্তানদের স্বয়ং ভগবান, সেটা আমি এতদিন জানতাম না, আজকে জানতে পারলাম। উদ্ধব, বলো তো তাহলে সেই পিতার জীবনে কি অবস্থা হয়? উদ্ধব মহারাজ মাথা নিচে গেলেন। কোথায় ব্রজপ্রেম, কোথায় ব্রজরস, আত্মসমর্পিত, আর কোথায় বৃহস্পতির অহংকার, কোথায় পাণ্ডিত্য? সমস্ত সবকিছু ভক্তি মুক্তি সবকিছু পরাজয় স্বীকার করে এই ভক্তির কাছে। নন্দ মহারাজ এই জাতীয় উপদেশ দান করতে শুরু করলেন, কথাপতন হচ্ছেন। ঠিক এই প্রকাশন সরস্বতীবাদ এই জাতীয় তিনি তার্কিক ব্রাহ্মণ এবং এই জাতীয় গুরু হয়ে তিনি শিক্ষা দিতে শুরু করলেন। তখন এই শিষ্যগণ, প্রকাশনের শিষ্যগণ, তখন এই মহাপ্রভুর এই অঙ্গ প্রত্যঙ্গ, মহাপুরুষের যে রূপ, সেগুলো তিনি প্রকাশ করলেন। তখন কি বললেন? শুনিয়া প্রকাশানন্দ বহুত হাসিলা, বিপ্রে উপহাস করি কহিতে লাগিলা। সরস্বতীপাদ তার্কিক তো, তিনি হাসতে হাসতে উপহাস করলেন। কি শুনিয়াছি? গৌর দেশে সন্ন্যাসী ভাবুক, কেশব ভারতে শিষ্য লোক প্রতারক। দেখো নিন্দা করছেন, বলে আমি শুনেছি যে কেশব ভারতীর যত রকম শিষ্য সবই প্রতারক। এরা কোনদিনের জন্য এই বেদান্ত পঠন দেন, সন্ন্যাসীর কর্ম, সন্ন্যাসী হয়েও যে কর্তব্য কর্ম এরা এখনো করি নাই, করতে চায় না, এরা প্রতারক। এই সরস্বতীবাদ এই জাতীয় বললেন। চৈতন্য নাম তার, ভাবুক গুরু লইয়া দেশে দেশে গ্রামে গ্রামে বলেন আসিয়া। তিনি আর ভাবুকের মতন বিভিন্ন প্রকার রঙ্গ ঢঙ্গ করে জগৎকে মাতারা করার জন্য এই জাতীয় প্রতারণা করছেন জগৎময়। দেখে নিন্দা করছে, মানে নিন্দার সালে স্থিতি করছে। কেন? ইনি তো এই জগতের কেউ নয়, এরা মহাপুর পার্শ্ববর্জ্য। ওই জগতে যারা ছিল, এই জগতে জয়রূপ সনাতন কারা? এই জয়রূপ সনাতন ছিলেন তো কারা? রূপমঞ্জরি, গুণমঞ্জরি, এরাই তারা, তারা এরা।
যেমন নবদ্বীপে যখন যোগপীঠি বাবা, যখন নবদ্বীপে যখন যোগপীঠ হয় তখন ব্রাহ্মণ কুমার কে, জয়রবি সনাতন ভট্ট, রঘুরাজ সিজীব, গোপাল ভট্টরা। আবার একই সময়ে যখন বৃন্দাবন আসবে তখন কি হবে? মঞ্জুরি, মঞ্জুরি হবে, রূপমঞ্জুরি, গুণমঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি। একই ব্যক্তি, খালি পরিবর্তনটা কি? তার চিন্তনের, দেহের পরিবর্তন। নবদ্বীপে হবে ব্রাহ্মণ কুমার, আর একই ব্যক্তি বৃন্দাবন হবে মঞ্জুরি স্বরূপা। একটা মনে রাখবেন, এগুলো আমাদের ভজনের চরম পর্যায়ে না বললেও হয় না, এগুলো বলার বিশেষ প্রয়োজন। যখন ভোগ নিবেদন করা হবে, এই ভোগ নিবেদন ভালো করে শ্রবণ করুন। এগুলো প্রত্যেকের বাড়িতে বিগ্রহ আছে, এই বিগ্রহের সামনে ভোগ নিবেদন কেমন করে করতে হয় এবং কোন জাতীয় চিন্তা করতে হয়, কাকে নিবেদন করতে হয়, এগুলো গুরু প্রদত্ত সম্পত্তি। এইগুলো যদি গুরুদেবের নিকট থেকে না নেওয়া হয় তাহলে কিন্তু ভগবানের সামনে ভোগ দিলেও কিন্তু সেটা গ্রহণ করবে কিনা সন্দেহ আছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই স্তরে না যেতে পারবেন, সেই চিন্তন জগতে না যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সেই রাধাকুণ্ডের ভজন লীলা হইল স্মরণ, ভজ গোবিন্দ মাধব, এইটাগুলো আপনাকে জানতে হবে। কি, যখন আপনি নবদ্বীপে ভোগ লাগাবেন, মধ্যাহ্নকালে দুপুরবেলা ভোগ কোথায় লাগানো হয়? দুপুরবেলা যে আমরা ভোগ লাগালাম, রাধাকুণ্ডে ভোগ লাগালাম, ঠিক আছে, কিন্তু শুধু রাধাকুণ্ডে ভোগ লাগবে নয়, জৈসে নবদ্বীপ ওইসে বৃন্দাবন, নিতাইয়ের করুণা হবে, ব্রজ রাধা কৃষ্ণ পাবে। গৌরকে বাদ দে আজ কৃষ্ণকে আমরা পাবো না। নিতাইকে বাদ দিয়ে কৃষ্ণের পাশে যাবার অধিকার নাই। কেন? নিতাইয়ের করুণা হবে, ব্রজ রাধা কৃষ্ণ পাবে। নিতাই পদসেবা করা। আমাদের দুইটা কেন্দ্র, দুইটা ঘর, দুইটা ঘর, নবদ্বীপে এবং বৃন্দাবন। আচ্ছা বলে কয়টা পারস হবে? ভগবানের সামনে পারস কয়টা হবে? বলে একটা দিই। হ্যাঁ, একটা দেওয়া অসুবিধা নাই, কিন্তু মনে মনে কয়টা দিতে হবে? চারটা পারস দিতে হবে, চারটা। এগুলো ভজনের চরম পর্যায়ে, এগুলো ব্রজপ্রেম। বৃন্দাবনে না আসা পর্যন্ত, রাগ অনুরাগ ভজনে প্রবেশ না করা পর্যন্ত এই সন্তান কদাপিও বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ দেবার সম্পত্তি নাই, একমাত্র এই গুরুদেব দেবার সমর্থমান। পারস হবে চারটি। কোথায় কোথায়? নবদ্বীপে মহাপ্রভু, নিত্যানন্দ আর অদ্বৈত, এই তিনটে পারস হবে নবদ্বীপে, আর একটা পারস হবে বৃন্দাবনে। তাই তো বাবা? একটা বৃন্দাবন হবে। এই তিনটা পারর মধ্যাহ্নকালে কোথায় ভোগ লাগবে? ভোগ লাগবে হলো কোনো সময় অদ্বৈত ভবনে। যেমন বাবা এই 42 দিন ব্যাপী, এই যে এখন বসন্ত ঋতুর সময় মহাপ্রভু গুটিকায় দেখবেন 42 দিন মহাপ্রভু বিভিন্ন ভক্তের গিরিয়ে, এক এক দিন এক এক ভক্তের গিরিয়ে তিনি মহোৎসব করছেন। কোনোদিন তপন মিশ্রের বাড়িতে, কোনোদিন চন্দ্রশেখরের বাড়িতে, কোনোদিন শিবাসঙ্গনায়, এবং কোন দিনে কোন ভক্তের গিরিয়ে তিনি আসেন এটাও গুটিকায় আপনার নির্ধারণ করা আছে। বলে কেন করা আছে? বলে এগুলো জানার দরকার ভজনের চরম পর্যায়ে। কেন? আপনি যে ভোগ লাগাচ্ছেন, যদি আপনার ওই দিনটা জানা থাকে যে আজকে মহাপ্রভু এই দিনটা চন্দ্রশেখরের বাড়িতে আছে, আপনার মনটা আপনি চন্দ্রশেখরের বাড়ি চলে গেলেন। মহাপ্রভু সেই আদ্যবতী গোড়ারায় সেই লীলা এখনো পর্যন্ত অনাদিকাল ধরে চলছে। তখন কি শ্রীবসঙ্গন আছে? না, এখনো পর্যন্ত চলছে। এখন নিত্য নৈমিত্তিক লীলা তিনি সর্বক্ষণের জন্য চলছেন। কে আস্বাদন করছেন? বলে কোন ভাগ্যবান তা দেখিবার ভাই, তারা সায়নের চিন্তনের মাধ্যম দিয়ে সেই স্বরূপে শ্রী গুরুদেব প্রণাম করে যাকে যে স্বরূপ দান করেছেন সেই স্বরূপ চিন্তনের মাধ্যম দিয়ে সেখানে গিয়ে হাজির হয়ে সেই সেবায় গুরুদেব করুণা করে তাকে যে সেবা দান করেছেন সেই সেবা সেখানে গিয়ে সেই স্বরূপে গিয়ে তিনি অংশগ্রহণ করছেন। তাহলে কি বললাম? নবদ্বীপে কিন্তু যখন মধ্যাহ্নকালে ভোগ লাগবে, শ্রীবাসাঙ্গনে ভোগ লাগবে, কোনো সময় অদ্বৈত ভবনে,
এবং কোনো কোনো সময় আজ বিভিন্ন 42 দিন ব্যাপী, তবে এটা জানার দরকার নেই, সবসময় নবদ্বীপের চিন্তা করলে হবে এবং শিবাসঙ্গ চিন্তা করলে হবে, কেন এটা নিত্য নৈমিত্তিক। আর কোন দিন কি হবে এটা জানতে গেলে তো গুটিকে দেখতে হবে, অনেক চিন্তার বিষয়। তার 3টা পারস নবদ্বীপে হবে। আর একটা পারস কোথায়? বলে রাধাকুণ্ডে ভোগ লাগালাম। কোথায় ভোগ লাগবে? বলে আমার বাড়িতে। বলে রাধাকুণ্ডে বাড়িতে তো ভোগ লাগলে, কিন্তু স্থানটা কোথায় জানো? বলে রাধাকুণ্ডে ঈশান করে মদন শুকরা কুন্দ শিব বিসর্গা। কোথায়? এই মদন শুকদা কুঞ্জে ঈশান করে রাধাকুণ্ডে। রাধাকুণ্ডের ভজন লীলা হইল স্মরণ, ভজ গোবিন্দ মদ গাই না আমরা। এই মধ্যনাকালে ভোগ লাগানোর পরে রাধাকুণ্ডের স্মরণ না করা পর্যন্ত আপনার মধ্যনাকালে ভোগ নিবেদন হবে না। তো কোথায়? একটা নিশানা বলে দিই। আচ্ছা, রাধাকুণ্ডে তো বাস করছেন, বলুন ঈশান কোণ কোথায়? ঈশান কোণ কোথায়? এই গোবিন্দ মন্দিরের পিছনে যে একটা কালো চৌতারা আছে না, বৃন্দাবনের চৌতারা, তাই মোর মনোঘেরা, তার মধ্যে যুগল কিশোর বলি না আমরা, এ নরোত্তম ঠাকুর বলি না আমরা, যে বৃন্দাবনের চৌতারা, তাই মোর মনোঘেরা, তার মানে আমি মন দিয়ে এই যুগল কিশোরকে ধরে রেখেছি, এই তার মধ্যে যুগল কিশোর আছেন বিরাজমান। দেখবেন বৃন্দাবনে অনেক জায়গায় এই গোল গোল চৌতারা আছে। কেউ জিজ্ঞাসা করেছেন কেন চৌতারা? কেউ জানেন এগুলো যে গোল গোল চৌতারা আছে? এগুলো রাস মঞ্চ। এগুলো অনাদিকাল ধরে ভগবান এখানে কোনো না কোনো লীলা করেছেন, সেই লীলার উপরে রাসস্থলী নামে পরিচিত। তাই রাধাকুণ্ডের যে ঈশান কোণে যে গোবিন্দ মন্দিরের পিছনে যে কালো যে চৌতারাটা, এটা হলো আমাদের মতন সুখদা কুঞ্জ। এটা সবাই জানে না। রাধাকুণ্ডে বাস করলেও রাধাকুণ্ডে কোথায় কোন কুঞ্জ, কোথায় কোন সেবা, কোন সখীর কোন কুঞ্জ, কোন কুঞ্জে তিনি অবস্থান করছেন, আপনি কোথায় অবস্থান করছেন, এইগুলো সরব শক্তি আপনাকে জাগ্রত করতে হবে, তবেই তো সখীর অনুগত্য আপনি সেবা পাবেন। নিত্য নৈমিত্তিক তো রাধারানী এখানে আসছেন বেলায় 10টা 48 থেকে 3টা 36 পর্যন্ত 12 দণ্ডকাল এখানে নিত্য নৈমিত্তিক জলকেলি, বংশীচুরি, ভোজন, ফুল চায়ন, বিবিধ প্রকার 3.5 ঘন্টা ব্যাপী এখানে অবস্থান করছেন। এগুলো মনে রাখবেন যে রাধাকুণ্ডে বাস করে যদি এইগুলো চিন্তন না আসে, এইটা যদি মনে না করি, তাহলে রাধাকুণ্ডে ভূতগুলো বাস করছে, তারাও কিন্তু প্রেম পাবে না। রাধাকুণ্ডে ভূত নাই, ভূত আছে, তারা ভূত হয়েও কিন্তু তারা লীলা দর্শন করতে পারছে। রাধাকুণ্ডে যারা ভূত হয়েছে তারাও কিন্তু লীলা দর্শন করতে পারছে, কিন্তু আমার মতন মনুষ্য জীবন পেয়েও এই ভূতের চেয়েও নিকৃষ্ট এই দেহটা, এই জীবনটা শুধু এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধের প্রতি আসক্ত হয়ে জীবনটা আমি নষ্ট করতে চলেছি। এখনো পর্যন্ত সে তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানা মনে, সেই রাধারানীর দরজায় কুকুর হবার মতন যোগ্যতা এখনো তো হলো না দাসের। এগুলো চিন্তন আমাদের। সখীর অনুগত্য যদি হতে চাও, ব্রজ প্রেম যদি হতে চাও, এই জাতীয় চিন্তন করতে হবে। এই জন্য গোবিন্দ মন্দির পিছনে এটা মদন সুকতা কুঞ্জ দেখবেন, সাধুরা ওখানে প্রণাম করে, সবাই প্রণাম করে। কেন প্রণাম করে একবার করে জিজ্ঞাসা করেছেন? রাধাকুণ্ডে তো বাস করছেন, কিন্তু ওই যে থাম্মার উপরে কেন প্রণাম করে, ওই জায়গাটা কেন ঘেরা দেওয়া এবং কালো মতো এত সুন্দর কেন জিজ্ঞাসা করেছেন কেউ? এগুলো করার দরকার। কেন? এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক স্মরণীয়, নিত্য নৈমিত্তিক চিন্তনীয়, এগুলো আমাদের সাধন সাধ্য বস্তু, এগুলো গুরু প্রদত্ত সম্পত্তি, গুরুদেবের কাছ থেকে এই সাধনগুলো জানতে হবে। যখন মধ্যাহ্নকালে ভোগ লাগবে তখন আপনার স্মরণ নিয়ে ওইখানে আপনাকে চলে যেতে হবে। মানে রাধাকুণ্ডে ভোগ লাগান, কিন্তু মনটা যেন ওইখানে থাকে। মানে রাধাকুণ্ডে নয়, মানে কলকাতায়, মানে গৌড় দেশে ভোগ লাগাবেন, মানে আমেরিকায় ভোগ লাগান, বিদেশে ভোগ লাগান, দুঃখ নাই, কিন্তু মনটা যেন ওইখানে থাকে। আমেরিকা থেকেও যদি মদন সুকতা কুঞ্জে মনটা থাকে, তার কিন্তু আমেরিকায় দেহটা আছে, মনটা কিন্তু রাধাকুণ্ডে বাস হচ্ছে প্রকৃত। কিন্তু এগুলো প্রতিক্রিয়াটা জানার দরকার না।
এগুলো প্রতীক্ষা, চিন্তন, এগুলো অনুভব, অনুভূতি না জানা পর্যন্ত তো আমি সেই যুগল প্রেমের প্রতি আমি আসক্ত হতে পারবো না, সে অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করতে পারবো না। শুধু তাই নয়, রাধাকুণ্ডের শোভা কি এটা কি দেখেছেন একবারও? রাধাকুণ্ড আমরা যে একটা পুকুর ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। কেন? জলরং পরিবর্তন নয়, রাধাকুণ্ডের শোভা কি? সুবলা সুফলা ষড়ঋতু সম্পূর্ণ। আমরা মনে করছি যে এখন গরম ঠান্ডা নয়, এই বৃন্দাবনের মৌসুম কেমন? ষড়ঋতু সম্পূর্ণ, সর্বক্ষণ বসন্তকাল। এমন কোনো ফল নাই, এমন কোনো ফুল নাই, এমন কোনো বৃক্ষ নাই, এমন কোনো বস্তু নাই যে রাধাকুণ্ডে বৃন্দাবনে সরাসরি নাই। দেখতে পাচ্ছি না কেন? এই দেখার জন্য তো গুরুচরণ আশ্রয় করতে হবে সদ্গুরুদেবের। এই স্বরূপটা দেখার জন্য তো আপনাকে সদ্গুরু চরণাশ্রয় করে সে দিব্যজ্ঞান স্ফুরিত যখন হবে, তখন তো আপনি ওই রাজ্যে প্রবেশ করে সেই স্বরূপ আপনি দেখতে পাবেন। এই জড় দৃষ্টিতে, এই মায়া দৃষ্টিতে আপনি দেখতে পাবেন না। কখন দেখবেন আমার গুরু মহারাজ চোখ বুঝি থাকে। এই জন্য কেন এই ব্রহ্ম মুহূর্তে সাধকগণ কথা বলে না কেন? এগুলো, এই কথাগুলো এই মোবাইলের মাধ্যম দিয়ে, এগুলো নেটওয়ার্ক মাধ্যম দিয়ে বলার কথা নয়। এই কথাগুলো এই বাজারে বেচা কেনার কথা নয়, এগুলো চরম পর্যায়ে একটা অস্ত্র, ব্রহ্মাস্ত্র। এই জাতীয় ভজন কারা করে জানেন? যে ভজনটা হলো এমন যে তরবারির ওপর দিয়ে যদি আপনি চান, তাহলে যে কোনো মুহূর্তে যদি আপনার পাটা বেঁকে যায়, তবে কিন্তু পাটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে কি? যারা এ জাতীয় চিন্তন, এ জাতীয় ভজন করার জন্য যাদের সংকল্প হয়েছেন বা করছেন, তাদের কোনো কর্মে যদি কোনো বিঘ্ন হয় ভজনে, তখন তরবারির মতন তার হৃদয়ে একটা ত্রিশূল লেগে যায়। এ জাতীয় চিন্তন ভজনে যাদের একবার মনটা লেগে গেছে, যাদের অপ্রাকৃত ওই জগতের চিন্তনা রাজ্যে তারা প্রবেশ করেছেন, তখন জড় জগতের কোনো যদি কোনো কথা আনকথা যদি কানে আসে, এই জন্য মনে রাখবেন, মন্ত্র স্মরণ করার সময় কোনো সাধক যদি ব্রহ্ম মুহূর্তেই চোখ বন্ধ করে থাকে, একান্ত চলে, তাদেরকে কোনোদিন ডিস্টার্ব করবেন না, তাদের চরণে হাত দেবেন না, তাদের পাশে যাওয়ার চেষ্টা করবেন না। করলে কি হবে জানেন? তার কাছ থেকে কৃপা পাওয়ার চেয়ে জীবনটা অভিশপ্ত আপনি পেয়ে যাবেন। সাবধান মনে করবেন, এটা চিন্তামণি ধাম। কখন কোন মুহূর্তে কোন সাধক কোন ভাবে এখানে বিচারণ করছেন, এটা বড় এই জনচোখ দিয়ে দেখা সম্ভব নয়। এই কথাগুলো মোবাইলে বলার কথা নয়। বলছে এই জন্য জীবনে আমার তো হলো না, আমি তো জানি না, কিন্তু এই কথাগুলো জীবনে কারো যদি কোনো কাজে লেগে যায়, এগুলো যেটা অনুভব পেয়েছি বাবা, এবং এই অনুভবের মধ্য দিয়ে আঘাত পেয়েছি, এই অনুভবের মধ্য দিয়ে জীবনে আঘাত পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, এই কথার মধ্য দিয়ে অপমানিত হয়েছি, তাই এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। এই দাসের জীবনে যে অপমানিত হয়ে কষ্ট পেয়েছি, আপনারা এই জাতীয় কষ্ট সহ্য করতে পারবেন না, পারবেন না। একটা উপমা না দিলেও থাকতে পারি না। যখন রাস্তায় আমি বসতাম, তখন আমার এক বড় গুরু ভাই, তিনি মাথা নিচু করে যাচ্ছেন। দেখেন কোন রাজ্য, রাধাকুণ্ড বৃন্দাবনে কোন রাজ্য কিভাবে বিচারণ করেন, কারা বিচারণ করেন, কোন চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, কোথায় বসবাস করছি, আমরা চিন্তা করতে পারি না। তো উনি যখন যাচ্ছেন, তখন আমি তাকে প্রণাম করলাম। বাবা, যেই প্রণাম করলাম আর ঠাস করে মারল চড়। সেখানে 8-10 জন লোক দাঁড়িয়ে আছে, এরকম ফটাফট 2 গালে চড় মারলো। এমন চড় মারলো বাবা, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল ঝরঝরিয়ে পড়তে শুরু করলো। তখন পাশের লোকগুলো হাসছে, হাসির কথা, আমার থাপড় মারছে, হাসবার কথা। আমি তখন মনে করলাম যে ভগবান, রাধাকুণ্ডে সাধুদের পাশে আসলাম এটা সুশীলিত হওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য, আমি কি অপরাধ করলাম? আমি তো প্রণাম করলাম, সম্মান করলাম, তার পরিবর্তে আমাকে থাপড় মারলো। মনে করলাম যে প্রভু, এ ধাত্রী মাতা, তুমি ফালে যাও, আমি মাটির ভিতরে ঢুকে যাই, আমি এই মুখ আর দেখাতে চাই না। এত দুঃখ পেয়েছিলাম, কাঁদছিলাম একাই রাস্তায় দাঁড়িয়ে। বাবা কিছু দূর আসলো,
এসে আবার ফিরে গিয়ে আমার হাত ধরলো। দেখেন মহাতের করুণা, এগুলো বলার কথা নয়। হাত ধরে বললো, বল তো তপন, সত্য করে বল, তুই তো আমাকে স্পর্শ করলি না, কি জন্য স্পর্শ করলি? আমার কাছে আশীর্বাদ নেবার জন্য না, আমার কাছে কৃপা পাওয়ার জন্য না? আমি তখন বললাম, হ্যাঁ বাবা, আমি শুনেছি সাধুকে প্রণাম করতে হয়, সাধুকে প্রণাম করি প্রসন্ন আশীর্বাদ দেয়। তখন তো আমি নতুন এসেছি, সেই জন্য আমি আপনাকে প্রণাম করছিলাম বাবা, কিন্তু আপনি তার বিনিময়ে আমাকে এত কৃপা করলেন, এত কষ্ট দিলেন। বলছে, শোন, আমি তোকে দুটো চড় মেরেছি, তোর কষ্ট হয়েছে না, তোর কষ্ট নিবারণ হবে, কিন্তু তুই কি দিতে পারবি আমার এই সম্পত্তি? তখন আমি বুঝতে পারলাম, কি সম্পত্তি বাবা? বলে, জানিস এই মধ্যনাকালের সময় আমার শ্রীমতী রাধারানী এই রাধাকুণ্ডের তটে বিচরণ করছেন, তার হাতের চুরিটা পড়ে গিয়েছিল, আমি মঞ্জুরি স্বরূপ হয়ে সেই চুরিটা উঠে গিয়ে তার হাতে আমি পরাতে গিয়েছিলাম। এই চুরিটা উঠে আমি তার পরাতে গিয়ে আমি ওইভাবে তার সেবায় আমি নিয়োজিত ছিলাম। আর তুই যখন স্পর্শ করলি তখন আমার সমস্ত ভাবনাগুলো, সমস্ত লীলাগুলো আমি সব কিছু তছনছ হয়ে গেল। তুই পারবি আমার এই মনটা ওখানে নিয়ে যেতে পারবি? পারবি? এই পারবি, এই মনটা নিয়ে যেতে পারবি? হয়তো তোকে চড় মেরেছি, তোর কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, নিবারণ হয়ে যাবে, কিন্তু এই মনুষ্য জীবনের এই ভজনের চরম পর্যায়ে এই মনটা তো ভগবানের চরণে রাধা দাস্যর একমাত্র আনন্দ। আনন্দ তখনই যদি জীবনে একবার সেবা মিলে যায়, যদি রাধা কিঙ্করীর সাক্ষাৎ সেবা মিলে যায়, ওই সেবাই যে আমার জীবনে পরম ধর্ম। কিন্তু কত কষ্ট করে এই সেবাটা পেয়েছিলাম, তার সাক্ষাৎ সেবা করার, আর তুই স্পর্শ করার মুহূর্তেই আমার মনটা আবার চলে আসলো। পারবি? তখন আমি চরণে পড়ে কাঁদলাম যে বাবা, আমার দুর্বুদ্ধি ভরা, আপনার তো ভরিজন, কোন জগতে আপনারা বিচরণ করেন, আমার তো এই জ্ঞান কদ্ধর্মের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, বাবা আশীর্বাদ করো, আমি যেন এই জাতীয় অপমান, আপনাদের অমর্যাদা লঙ্ঘন জীবনে না করতে পারি। সেখানে কান ডলা দিলাম বাবা। বুঝলাম যে রাধাকুণ্ডের তটে কোন জাতীয় সাধক এখানে বিচরণ করেন, এই ভাবটা জানতে গেলে অনেক জন্ম লাগবে, অনেক জন্ম। আমাকে পাঁজাকে ধরলেন, ধরার পরে বুঝতে পারলাম, এই জন্য বলার উদ্দেশ্য যে রাধাকুণ্ডে বাস করছে বটে, অনেক কৃপার ফলে লয়েছিলে ব্রজেপুরে কৃপা ডোরে গলাকে বান্ধিয়া। এনা ঠাকুর মশাই বলছেন, অনেক কৃপার ফলে তোমার কৃপারূপে মায়া ডোরে আমাকে বেঁধে রাখলে না। কিন্তু আমি তো এখন বুঝতে পারলাম না, রাধাকুণ্ডের ভজনের পরিপাটি গভীরতা বাস করছে বটে, কিন্তু এখনো বুঝতে পারলাম না। এগুলো আপনাদের কাছে প্রার্থনা। সাধুকে, কোন সাধু যদি মনে করে যে চরণে হাত দিও না, তাহলে তাদের মনের বিরোধী আপনারা করবেন না। কেন? তারা এক এক সাধকের এক এক রকম কৃপা করার জন্য জগতে এসেছেন। কেউ অযাচিত ভাবে কৃপা করার জন্য জগতে এসেছেন, কেউ নিজেকে ইশারা দিয়ে কৃপা করার জন্য এসেছেন, কেউ নিজেকে আজকে দূর থেকে কৃপা করার জন্য এসেছেন। এক এক সাধকের এক এক রকমের ওই পূর্বজন্ম থেকে সংস্কার নিয়ে এসেছেন। যে সাধক যে জাতীয় প্রসন্ন হয়, সে জাতীয় আদেশ আপনি মেনে চলার চেষ্টা করবেন। যখন তার ইচ্ছার বাইরে আপনি জোর করবেন, তখন কিন্তু হিত থেকে ভিত হয়ে যাবে। যেমন আমার গুরু মহারাজ, তার অনুভব কি? তার অনুভব যে কেউ যদি আমার কাছে আসে কৃপা পাবার জন্য, চরণে হাত দিয়ে যদি তিনি সুখী হয়, আমি দেবার জন্য তৈরি আছি। বলে, বাবা আমি দীক্ষা নেব। কবে দেবেন? কখন দেবেন? কোন তিথিতে দেবেন? বলে, কখন দেব না, কোন তিথিতে, এখন দেব। দেখেছেন কি কৃপা? বলে, কখন দেব না, তিথি দেখবো না, নক্ষত্র দেখবো না, দিন দেখবো না, এখন দেব। বলে, কেন বাবা এখন দেবেন কেন? এত বড়
অনেক গুরুদেব তো দীক্ষা নিতে গেলে দিন দেখে, সময় দেখে, তারিখ দেখে, মাস দেখে, কিন্তু আপনি কিছু দেখলেন না। ওনার অনুভব কি বলেন? এগুলো চরম পর্যায়ের কথা। বলছেন এই পতিত জীব আমার কাছে এসছেন উদ্ধার হবার জন্য। যদি আজকে আমি বলি কালকে এসো, কালকে কোনো ক্রমে কাল কাল করতে করলে যদি কালে পেয়ে যায়, বহির্মুখ হয়ে যায়, যদি আর কোনোদিন যদি আমার পাশে না আসে, তাহলে ওই জীবটা সারা জীবনের মতো যদি অনাচারী হয়ে যায়, ওই সমস্ত জীবের দায়িত্ব আমাকে বহন করতে হবে। যে তোকে পাঠিয়ে দিয়েছিলাম ওকে কৃপা করার জন্য, আজ তোর জন্য আজ এই জীবটা আজকে বহির্মুখ হয়ে গেল, তোর জন্য জীবটা অনাচারী হয়ে গেল। এই জীবের জন্য একমাত্র দায়ী তুই। কি নিতাই চাঁদ এইটা বললেন তো, যারা দেখো তারে কো, যারা দেখো তারে কো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু। তিনি তো বলেননি যে একে দিও না, এই ছোট, এই উঁচু, এই বড়, এই জাতীয় ভেদাভেদ কোনোদিন করেন। ঠিক নিতাই চাঁদের আদর্শ অনুযায়ী গুরু মহারাজের মধ্য দিয়ে একবার অচেনা অজানাকে দেখা মাত্রই সবাইকে যেন আপন করে কেন ঘুরে যাবেন কেন? তিনি নিতাই প্রেমদাতা, নিতাই পরমদাতা, নিতাই সামর্থ্যবান। সেই বংশে সেই কুলে আশ্রয় হয়েছে। এটা আমাদের জীবনে অনেক, আমাদের বাবা কোনো সাধন নাই, ভজন নাই, কিন্তু নিতাইয়ের কুলে আমরা পেয়েছি। সাক্ষাৎ নিতাইয়ের কুলে এই নিতাইয়ের দেবতাকে আমরা পেয়েছি। এইটাই আমাদের বড় আনন্দ। নিতাই তুমি কৃপা করে তোমার চুলি মুঠে ধরে তোমার চরণে নিয়ে যাবা, এইটাই আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য এগুলো কখন আসে? এই কথাগুলো এই জগতের কথা নয়। ভজনের চরম পর্যায়ে রাগ অনুরাগা ভজন করতে গেলে এই সিদ্ধান্ত, এই কথা যতক্ষণ পর্যন্ত আমরা চিবি আমরা গ্রহণ না করবো, ততক্ষণ পর্যন্ত সেই অপ্রাকৃত রাধারানীর আল্লাদের শক্তির দশম দশায় কেন ক্রন্দন করতেন, কেন পেতেন, কি চিন্তা করতেন? মহাপ্রভু গম্ভীরার মধ্য দিয়ে 18টা বছর কেন ক্রন্দন করতেন? এমনি এমনি চোখে চলে আসে না, কিন্তু এইভাবে, এই চিন্তনে, এই স্বরূপে, এই হলো আমাদের গৌড়ীয় সাধন, এই হলো গৌড়ীয় ভজন, এই হলো আমাদের চরম পর্যায় স্থিতি। সময় তো বলতে বলতে কোথায় গেল ঠিক নাই। আর তো এই দিনটা হবে কিনা সন্দেহ, কথা চলে যায়, দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু জীবনের কোনো পরিবর্তন দেখা দিচ্ছে না, মনের পরিবর্তন হচ্ছে না। এত শ্রবণ করছি কিন্তু নিজের আত্মার পরিবর্তন হচ্ছে না, নিজের পরিবর্তন করতে পারছি না। কেন? এখনো দুষ্ট মন, এখনো পর্যন্ত দুর্বুদ্ধি ভরা, এখনো পর্যন্ত সেই আমাদের কি বলবো কুসংস্কার, কুসঙ্গ, দুর্মতি ভরা জীবনটা নষ্ট করতে পারছি না, ভুলতে পারছি না। এই জন্য একটা মনে রাখুন, এই জীবনে যদি ভগবত ভক্তি পেতে চান, একটা জিনিস আপনি মানতে পারেন, একটা জিনিস এই জীবনে আপনি ভাগবত প্রাপ্ত হবে কি? যদি 4টে থেকে 4:30টার মধ্য দিয়ে মঙ্গল আরতিতে যোগদান করতে পারেন, এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি দেহ শক্তি ত্যাগ করে ভগবানের সামনে যদি অংশগ্রহণ করতে পারেন, তাহলে একটা নিয়ম যদি আপনি নিয়মিত করতে পারেন, এই জীবনে আপনার বন্ধন মুক্ত হবে। লিখে নেন। কেন? এই ব্রহ্ম মুহূর্ত মহাকাল হলেন একমাত্র ভজনের পরিপক্ত দশা। ভগবান কৃপা করে আশীর্বাদ দেওয়ার জন্য অপেক্ষা করছেন, যে আমার সামনে যারা আসেন তাদেরকে কৃপা করার জন্য দুহাত উঁচু করে বসে আছি, যে আমার সামনে আসবে সে মনে মনে যা চিন্তা করবে আমি তা দেওয়ার জন্য তৈরি আছি। সমস্ত সাধকগণ, মনীষীগণ, ঋষি তপস্বীগণ এই ব্রহ্মমূর্তি ভজন করে তারা সিদ্ধি লাভ হয়েছে। একটাই, আপনি ব্রহ্মমূর্তি যখন আসবেন তখন অন্যান্য অঙ্গগুলো এমনি চলে আসবে। হরিনাম করতে হবে, মন্ত্র স্মরণ করতে হবে, গৃহাস পরিক্রমা করতে হবে, এগুলো তো আসবেই। তখন যখন মঙ্গল আরতিতে রাধাকুণ্ডের তটে যারা বাস করছেন, তারা যদি রাধাকুণ্ডেই বাস করে রাধাকুণ্ডে স্নান না করেন, রাধাকুণ্ডে মন্দিরে মঙ্গল যোগদান না করেন, তাহলে এখনো পর্যন্ত রাধাকুণ্ডে বাস করলেও কি হলো, না করলেও কি হলো? যা ব্রহ্মাদি দেবতা পর্যন্ত তপস্যা করে উপায় নাই, সেই সম্পত্তি পাওয়ার পরও এখনো যদি আমি দেহসুখ করি, তাহলে মনে করতে হবে পরবর্তী জন্মে এই দেহসুখ করার জন্য বাদরগুলো পর্যন্ত কত দেহসুখ করছে।
বাদরগুলো পর্যন্ত দিনের পর প্রতি সারাদিনে কতবার দেহসুখ করছে। বলে জগৎটাই তো এই দেহসুখ করার জন্য জগৎ চলছে, চামড়ার সুখের জন্য তো জগৎ চলছে। সেই সুখের মধ্য দিয়ে কি প্রকৃত সুখ, জগৎময় যে সুখ, সেই সুখটা হলো চামড়ার সুখ, ঘষাঘষি। সেই সুখটা প্রকৃত সুখ নাই, এই সুখের মধ্য দিয়ে দুঃখ। কিন্তু এই সুখের থেকেও যদি প্রকৃত সুখ পেতে চাও, তাহলে তোমাকে তৈরি হওয়ার চেষ্টা করো। এই দেহকে, এই সুখকে ত্যাগ করে অপ্রাকৃত সুখের জন্য তুমি যদি তৈরি হও, ব্রহ্ম মুহূর্তে যদি মঙ্গল আরতিতে যোগদান করার জন্য একটা নিয়ম পালন করো, লিখে নাও, তুমি এই জীবনে তোমার সমস্ত সাধন, তোমার সাধ্য বস্তু মিলবেই মিলবে। এটা আমার মুখস্থ বাণী নয়, মহাজন গত বলছেন যে সাধকের একমাত্র তপস্যার সর্বোপরি স্থান ব্রহ্ম মুহূর্তের সময়। মহাপ্রভু করোনা হলে আমরা আগামীকাল আবার 4টার সময়, আজকের মতো এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে Siya
राधे